সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লিয়ারলি শোনা যায়? শুনতে পাও? সাউন্ড শোনা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। আমরা তাহলে পড়া শুরু করি। আমরা আজকে শৈবাল এবং ছত্রাক এই চ্যাপ্টারটা আমরা ইনশাল্লাহ পুরোপুরি শেষ করে ফেলবো। দ্যাট ইজ আওয়ার টার্গেট। তো গতদিন আমরা ছত্রাকটা এ টু জেড শেষ করেছি। মূলত 2টা ক্লাস লেগেছে ছত্রাকে। তোমরা বলতে পারো যে ভাইয়া ছত্রাকেই 2টা ক্লাস লাগলো, শৈবাল এক ক্লাসে শেষ করা যাবে কিনা? হ্যাঁ, ছত্রাক যেহেতু তোমরা শিখে ফেলেছো, তোমরা আসলে এটার বেসিক আইডিয়াটা অলরেডি পেয়ে গেছো। স্পোর্ট সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো। সেই জন্য আমরা বাকি জিনিসপত্র দ্রুততার সাথেই ইনশাল্লাহ একবারেই শেষ করতে পারবো। একটু স্টুডিওতে লাইট কম বলে মনে হচ্ছে, একটু লাইট হালকা একটু বাড়িয়ে নেওয়া যাক যাতে দেখা যায়। ওকে, ঠিক আছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ফাইন। তো আমরা তাহলে আজকে শৈবাল ছত্রাকের শৈবাল অংশটুকু আলোচনা শুরু করব। কথা না বাড়াই, লেটস স্টার্ট। চলো শুরু করে দেই। ভাইয়া ক্যামেরার পজিশনটা ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্যামেরাটা আসলেই একটু জুম আউট করা উচিত। আই থিঙ্ক এবার ঠিক আছে, তাই তো? হোপফুলি ঠিক আছে। ওকে, তো সাউন্ড নাই, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে না? সবই তো ঠিক আছে। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, এবার তাহলে শৈবাল ছত্রাক চ্যাপ্টারটার একদম শুরুতে শৈবাল অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। শৈবাল বা অ্যালজি। প্রথম ক্লাসে তোমাদেরকে অনেকগুলো শৈবাল আমি দেখিয়েছি। সামনে এই বইয়ের মধ্যেও দেখবে যে অনেকগুলো শৈবালের ছবি দেওয়া, সেইটা আমরা দেখব। তাহলে ঠান্ডা মাথায় ওয়ান বাই ওয়ান পড়া শুরু করা যাক। দেখো এখানে কয়েকটা কথা বলেছে। শৈবাল বা শ্যাওলা নামে এদেরকে আমরা চিনি। যে সকল শৈবাল সম্পূর্ণ পানিতে ভেসে থাকে তাদেরকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। যেগুলা পুকুরের মধ্যে পুকুরের পানিটাকে সবুজ করে, এরা কিন্তু একদম ভেসে থাকে, পানির মধ্যে ভেসে থাকে। আর কিছু শৈবাল আছে যেটা পানির মধ্যে থাকে কিন্তু সেটার শিকড়টা হলো মাটির মধ্যে। দেখো এই যে পানির নিচে মাটিতে আবদ্ধ, তাদেরকে বলে বেন্থিক শৈবাল। খুবই গুরুত্বপূর্ণ। যে সকল শৈবাল পাথরের গায়ে জন্মায় তাদেরকে বলে লিথোফাইট। লিথো কথাটা তুমি যতবার শুনবা, লিথো শব্দটা তুমি যতবার শুনবা বাকি জীবনের জন্য তোমাকে মনে রাখতে হবে লিথো শব্দটার অর্থ হলো পাথর। লিথো কথাটা যাতে কোনোভাবেই তুমি ভুল না করো, লিথো শব্দের অর্থ হলো পাথর। আর কোন কোন শৈবাল যেটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের ভেতরে জন্মায়। আচ্ছা, লেট মি, ওকে, তাহলে যেই শৈবালটা আমরা ছত্রাকের স্লাইডটা যেখানে শেষ করেছি, শৈবালের স্লাইডটা আমরা সেখান থেকেই শুরু করব। আমরা আগে ছত্রাক পড়েছি, দেন আমরা শৈবাল পড়বো। তো আজকে আমরা শৈবাল ছত্রাক ধরে শেষ করবো, এটাই গত ক্লাসে লাস্টে বলা হয়েছে। তো তুমি যেখানে এই শব্দটা দেখবা লিথো, লিথো মানে মনে রাখবা, লিথো মানে পাথর। লিথো শব্দের অর্থ হলো পাথর, এটা যাতে অবশ্যই মনে থাকে। তাহলে পাথরের গায়ে যেই শৈবাল জন্মায় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো লিথোফাইট। দেখতে পাচ্ছি কিনা? আর যে সকল শৈবাল অন্যান্য উদ্ভিদের ভেতরে জন্মায় তাদেরকে বলে এন্ডোফাইট। যারা অন্য শৈবালের গায়ে জন্মায় তাদেরকে বলে এপিফাইট। এবং দেখো কতগুলো আলোচনা শৈবাল নিয়ে যেই বইয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফাইকোলজি। শৈবালের বিজ্ঞানের নাম হলো ফাইকোলজি। যেটা দেখো শৈবাল নিয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষণ, এটাকে বলে ফাইকোলজি। শৈবাল বিদ্যাকে অপর নাম হলো অ্যালগোলজি। যাহাই অ্যালগোলজি তাহাই ফাইকোলজি। অ্যালগোলজি যা, অ্যালগোলজি যা, ফাইকোলজিও তা। এই তো আমরা এ টু জেড জেনে গেলাম। বুঝতে পেরেছি কি সবাই? ক্লিয়ার? তাহলে শৈবাল থেকে আমরা এখন দারুণ কিছু পড়া পড়বো। তাহলে দেখো তো এই যে এইগুলো থেকে এমসিকিউ আসবে, এগুলো থেকে কোনো থেকে সিকিউ আসবে না, এগুলো থেকে প্রত্যেকটা থেকে এমসিকিউ আসবে। এখন শৈবাল জিনিসটা কি এই সংজ্ঞাটা আমরা পরে পড়বো। আমরা যদি আগে শৈবালের বৈশিষ্ট্যটাগুলো একটু পড়ে ফেলি। তাকায় দেখো তো, শৈবাল সবুজ রঙের, তার মানে এটা শালক সংশ্লেষণ করতে পারে, এটা স্বভোজী, শালক সংশ্লেষণ করতে পারে। শৈবালের কোনো ফুল হয় না, সেজন্য এটার নাম অপুষ্পক। আর এটা আলো ছাড়া বাঁচতে পারে না, এটা একটা দারুণ কথা। তাহলে আলো ছাড়া বাঁচতে পারে না, শৈবাল নিজের খাবার নিজে বানাতে পারে। এই তো। তারপরে দেখো শৈবালকেও আমরা বলবো সমাঙ্গ দেহি। শব্দটার দিকে তাকাও, সমাঙ্গ, সম অঙ্গ, যার সকল অঙ্গ সমান। দেখো আমার মাথাটা একরকম সাইজ, আমার হাতগুলো একরকম সাইজ,
আমার পেটগুলো একরকম সাইজ, আমার পা গুলো একরকম সাইজ, হ্যাঁ, তো এক একটা তো এক এক রকমের, এক একটা তো এক এক রকমের আকৃতি, কিন্তু সবগুলো আকৃতি যদি কোনোটি তুমি আলাদা করতে না পারো সেইটাকে বলা হবে সমাঙ্গদেহী, সেটার নাম হলো সমাঙ্গদেহী বা থ্যালয়েড। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে শৈবালকে কখনোই সত্যিকারের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তাহলে শৈবালও কিন্তু থ্যালয়েড, ছত্রাকও কিন্তু থ্যালয়েড। কথা কি বুঝতে পেরেছি? ওকে, এবার তুমি একটু তাকায় দেখো, এই যে শৈবালেরও কিন্তু ছত্রাকের মতো কোনো রক্তনালী নাই, কোনো ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু মানে পরিবহন টিস্যু। উদ্ভিদের যেমন জাইলেম আর ফ্লোয়েম থাকে, দুটা মিলায় ভাস্কুলার বান্ডল তৈরি হয়, এদের কারোই সেটা নাই। এইটা একটু তুমি একটু দেখো, এই জিনিসটা একটু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। শৈবাল, ছত্রাক, এইটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে মশ, তারপরে ফার্ন, তারপরে নগ্নবীজি, তারপরে আবৃতবীজি। শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। দেখো তো, এই হলো সিরিয়াল। এই যে সিরিয়ালটা দেখো তোমার বইয়ে চ্যাপ্টার 4-এ এদের কথা বলা, চ্যাপ্টার 5-এ এদের কথা বলা, চ্যাপ্টার 6-এ এদের কথা বলা, চ্যাপ্টার 7-এ এদের কথা বলা। কেন এভাবে সিরিয়ালটা সাজানো? চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, এর কারণ হলো সবচেয়ে অনুন্নত শৈবাল, তারপরে ছত্রাক, তার চেয়ে উন্নত মশ, তার চেয়ে উন্নত ফার্ন, তার চেয়ে উন্নত নগ্নবীজি। তো খেয়াল করতে হবে, এই যে মশ থেকে শৈবাল, এদের কারো ভাস্কুলার টিস্যু নাই, এদের কারো ভাস্কুলার টিস্যু, এদের কারো ভাস্কুলার টিস্যু নেই, কারো ভাস্কুলার টিস্যু নেই। তাহলে প্রথমবারের মতো এই যে জাইলেম আর ফ্লোয়েম, ভাস্কুলার টিস্যু কাদের কাদের কোথায় আসে? এটা প্রথমবারের মতো ফার্নের শরীরে পাওয়া যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে ভাস্কুলার টিস্যু আছে কাদের? এই 3 দলের আছে, এদের কিন্তু নাই। তাহলে সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু কোন উদ্ভিদে আসে? এই জায়গায় সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু আসে। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে অভাস্কুলার মানে কি? যাদের জাইলেম আর ফ্লোয়েম নাই। ভাস্কুলার টিস্যু বলতে কি বোঝানো হয়? জাইলেম ও ফ্লোয়েম। তাহলে দেখো, এই যে ভাস্কুলার টিস্যু নেই, আমরা যাতে কথাটা বলতে পারি। এদেরও স্পোরাঞ্জিয়াম, সবসময় এককোষী, ওই জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই ভ্রূণে পরিণত হয় না। ছত্রাকের জন্য যেরকম বুঝাইছি হুবহু এরকম, এইগুলো কিন্তু ছত্রাকের সাথে খুব মিল আছে। এইটা অমিল। ছত্রাকের কোষ দেহটা, কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত, এদের কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত। দেখো, এটা একটা বড় অমিল, দেখতে পাচ্ছ কিনা? তারপরে দেখো, শৈবালের যৌন জনন, গতকালকে এটা অলরেডি পড়েছো। আইসোগ্যামাস, যদি দুইটা গ্যামিট একই রকম দেখতে হয়, অ্যানাইসোগ্যামাস বা উওগ্যামাস, যে কোনোটাই হতে পারে। দুইটা গ্যামিট একই রকম দেখলে সেটার নাম আইসোগ্যামাস, যদি তার আলাদা রকম দেখতে হয় সেটার নাম অ্যানাইসোগ্যামাস বা উওগ্যামাস। শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি? শর্করা। সায়ানোব্যাকটেরিয়াতে ব্যতিক্রম, পরীক্ষার জন্য খুবই ব্যতিক্রম, সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন। খুবই বড় ব্যতিক্রম, এবং এটা যে বড় ব্যতিক্রম, এটাতে তুমি দেখো কয়টা স্টার দিবা, কয়টা স্টার দিবা। শৈবালের সঞ্চিত খাদ্য উদ্ভিদের সঞ্চিত খাদ্যের মতোই, তার নাম কি? শর্করা। পৃথিবীর সকল উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম শর্করা। সকল উদ্ভিদ প্লাস শৈবাল, সকল ছত্রাক প্লাস প্রাণী প্লাস সায়ানোব্যাকটেরিয়া, তাদের কিন্তু গ্লাইকোজেন। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য কার কার? গ্লাইকোজেন এটা কার কার সঞ্চিত খাদ্য? পৃথিবীর সকল প্রাণী, সকল ছত্রাক এবং সায়ানোব্যাকটেরিয়া। দেখো তো, এটা খুবই দারুণ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আমি যা বলছি তাই পরীক্ষায় পাবা। যারা ক্লাসগুলো করছো না, ওরা এগুলো পারবে না, পরীক্ষায় পরে কান্নাকাটি করবে। ব্যতিক্রম, ব্যতিক্রম।
ওকে, সবাই কমেন্ট করো, বুঝতে পেরেছি কি, বুঝতে পেরেছো কিনা, গিভ আ কমেন্ট, বুঝতে পারলাম কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, সুন্দর। তাহলে শৈবালের সকল বৈশিষ্ট্য তুমি মোটামুটি পড়ে ফেলতে পারলা। এখন আমরা সামনের দিকে আগাবো। দেখো এখানে একটা কথা বলেছে, সুস্পষ্ট যৌনুক্রম উপস্থিত। এটা কি জিনিস আমরা সামনে পড়বো, এটা এখনই বুঝবা না, একটু সময় লাগবে বুঝতে, বাট ইনশাল্লাহ তৃপ্তি অনেকদিন পরে তোমাকে ক্লাসে দেখছি নাকি। ওকে, এইবার এইখানে দেখো শৈবালের কতগুলা বর্ণনা দেওয়া আছে, দেখো তো কি সুন্দর সুন্দর ছবি। এগুলা কিন্তু সিকিউতে আসতে পারে, সিকিউতে ছবিগুলো দেখতে হবে। দেখো এটা একটা এককোষী শৈবাল, একটা মাত্র কোষ। দেখো এটার নাম কি, ক্ল্যামাইডোমোনাস। ছবিটার দিকে তাকায় দেখো, এটার নাম কি, ক্ল্যামাইডোমোনাস, এককোষী শৈবাল। তারপরে শৈবালটার দিকে তাকাও তো, দেখো এইটা একটা ভলভক্স, এই শৈবালটার নাম কি, এটার নাম ভলভক্স। দেখো এটার নাম ভলভক্স, করোনা ভাইরাসের মতো দেখতে। তারপরে দেখেই বোঝা যাচ্ছে এই শৈবালটার নাম স্পাইরোগাইরা, কারণ ভেতরে যে স্পাইরাল সাপের মতো, এই শৈবালটার নাম হলো, এটার নাম হলো স্পাইরোগাইরা। তারপরে দেখো এই যে এই শৈবালটা, দেখো এটা দেখতে অনেকটা গাছের ডালের মতো, তাই না, এইটা, তাহলে 3 নম্বর স্পাইরোগাইরা। তারপরে দেখো এইটাও, দেখো এটার মধ্যে মনে হচ্ছে কাটা আছে, কিছু কাটার মতো, দেখো তো এই যে কাটার মতো, কাটার মতো, কাটার মতো, কাটার মতো মনে হচ্ছে কাটার গাছ। তো দেখো এটার নাম কাটা, দেখো এটার নাম কিটোফোরা। দেখো এই যে কিটোফোরা, ফোরা মানে কাটা, জাস্ট মনে রাখার জন্য বললাম। তারপরে দেখো এইটার নাম হলো কৌলের পা, এইটাকে দেখো মনে হচ্ছে একটা গাছের ডালের মতো, এটার নাম পলিসাইফোনিয়া, এই যে পলিসাইফোনিয়া। তারপর 7 নম্বর, এটার নাম জিগনেমা, দেখো তারার মতো, ঝিকঝিকে তারা, এই যে দেখো তারার মতো ভেতরের, এই জন্য এটা দেখো এটার নাম জিগনেমা, আমরা কি দেখতে পাচ্ছি। তারপরে দেখো তো এটা কি সুন্দর, একটা শামুকের খোলসের মতো, এইটার নাম হলো নেভিকুলা, নেভিকুলা। তারপর এইটা একটা ছোট্ট গাছের মতো, একদম মনে হচ্ছে একটা গাছ, যেই শৈবালটা গাছের মতো দেখতে, তার নাম সারগাসাম, ওর কথাটার মধ্যে গাছ কথাটা বলা আছে, সারগাসাম। তারপরে দেখো এইটাও একটা ছোট্ট চারার মতো শৈবাল, দেখো এইটা হলো চারা। তো তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শৈবালের উদাহরণ দেওয়া। তো তুমি জাস্ট একরকম ভাবেই শৈবালকে বর্ণনা করতে, একরকম ভাবে শৈবালকে বর্ণনা করতে পারবা না। নামগুলোর সাথে পরিচিত করা, ছবিটার সাথে পরিচিত করা, প্রত্যেকটাই এখন এমসিকিউতে আসবে, এগুলো একটা সিকিউতে আসবে না। অ্যালগি তো আলো ছাড়া জন্মাতে পারে না, তাহলে পানির নিচে বেন্থিক শৈবাল অ্যালগি আলোতে কিভাবে, আলো কিভাবে পায়, পানির নিচে তো আলো প্রবেশ করে, পানির নিচে আলো প্রবেশ করে না, একদম সমুদ্রের গভীর তলে আলো প্রবেশ করে না। কিন্তু পুকুরের তলে আলো পাওয়া যায় না, অবশ্যই আলো পাওয়া যায়, কিছু আলো তো প্রবেশ করেই। আলো ছাড়া শৈবাল কিভাবে খাবার তৈরি করবে, আলো ছাড়া কোনো গাছই তো বাঁচতে পারবে না। শুধু শৈবাল কেন, আলো ছাড়া কোনো উদ্ভিদ বাঁচবে নাকি, কোনো অন্ধকারে কখনো কোনো উদ্ভিদ জন্মাতে পারে, কোনো বাঁচতে পারে, উত্তর হলো নো, মানে না। সূর্যের আলো ছাড়াও কিভাবে আলোক পর্যায়ের সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো করবে, শৈবাল না। পৃথিবীর কোনো গাছই আলো ছাড়া বাঁচতে পারে না, একদম নিকষ কালো অন্ধকারে কেউ বাঁচতে পারে না, আলো অবশ্যই অবশ্যই থাকতে হবে, ইটস আ মাস্ট, আলো অবশ্যই থাকতে হবে। বুঝাতে পেরেছি কি? আচ্ছা, তাহলে দেখো এখন তুমি যে জিনিসটা পড়বা সেটার নাম হলো এমসিকিউ ব্যাংক, বাপ রে বাপ। এখন যেটা পড়াবো এইটার নাম এমসিকিউ ব্যাংক, এখান থেকে শত শত এমসিকিউ পরীক্ষায় আসবে, তুমি ক্লান্ত হয়ে যাবা কিন্তু এমসিকিউ শেষ হবে না। যেমন 1 নম্বর প্রশ্ন হবে, নিচের কোনগুলা, এখান থেকেই শুরু হয়ে গেল। দেখো আণুবীক্ষণিক সৈনিকের নিচের কোনটা আণুবীক্ষণিক সৈনিক, প্রো ক্লোরোকক্কাস, নামটা দেখো আণুবীক্ষণিক সৈনিক। একটা বড় শৈবালের নাম বলো, ম্যাক্রোসিস্টিস, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, তাহলে দেখো কোন শৈবালটা বড়, নামের মধ্যেই বলা আছে ম্যাক্রোসিস্টিস, 60 মিটার লম্বা। তাহলে ডান, এটা একটা এমসিকিউ হয়ে গেল। ওকে, চিত্র দিয়ে কি এক্সামে নাম জানতে চাইতে পারে কিনা, উত্তর হলো নো, মানে না, তোমাকে চিত্রের সাথে নাম দিবে না, কিন্তু নামটা দিবে না, কিন্তু ধরো এই চিত্রটা দিয়ে দিল, আর একটা ফাঙ্গাসের চিত্র দিয়ে দিল, ধরো নেভিকুলার চিত্রটা দিয়ে দিল, আর একটা ফাঙ্গাসের চিত্র দিয়ে দিল। তুমি যদি চিনতে পারো যে এটা একটা নেভিকুলা নামক শৈবাল তাহলে ভালো, কিন্তু তুমি যদি না নেভিকুলা কথাটা নাও বলো, তুমি যদি বলো এটা একটা শৈবাল আর ওটা একটা ফাঙ্গাস বা ছত্রাক, তাহলেও হবে। বাট চিনতে পারলে ভালো, কিন্তু চিত্র দিবে এবং বলবে এটা নাম বলো, এরকম পরীক্ষায় দিবে না, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, তো দেখো তো তাহলে এমসিকিউ আসবে, এগুলো কিন্তু নট সিকিউ। তারপরে দেখো পরীক্ষায় বলবে সচল এককোষী শৈবালের নাম কি, ক্ল্যামাইডোমোনাস। তো তুমি এটা ভেবে মনে রাখবা, আমাদের মন, আমাদের মন কি কোনো জায়গায় স্থির থাকে, সব সময় সচল, তাহলে মন মানেই সব সময় চলতে থাকে, তাহলে ক্ল্যামাইডোমোনাস
সচল এককোষী জেনে গেলা। এরপরে দেখো সচল কলোনিয়াল। সচল সবাই চলাচল করবে এবং তারা কলোনি তৈরি করে থাকবে। কলোনি শব্দের সাথে তোমরা সবাই পরিচিত। কলোনি মানে একসাথে অনেকজন থাকা। বুঝাতে পারলাম? কোন কোন শৈবাল এরকম সচল কলোনিয়াল? ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। তো তুমি মনে রাখবা রিনা, রিনা নামের যে মেয়েটা, সে ভলভো কলোনিতে থাকে। কলোনির নামই হলো ভলভো। তাহলে রিনা ভলভো কলোনিতে থাকে, এই কথাটা দিয়েই তুমি মনে রাখতে পারবা রিনা, রিনা, ভলভো, এরা সবাই কলোনি তৈরি করে থাকে। এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে দেখো নিশ্চল এককোষী, ওগুলা সব সচল, আর এ হলো নিশ্চল। নিশ্চল এককোষী ক্লোরোকক্কাম এবং ক্লোরেলা। তাহলে ক্লো কথাটা যেখানেই পাবা, ক্লো, সে নিশ্চল। তো নিশ্চল কথাটাতে মনে রাখবা ডাবল সি বা ডাবল ক্লো, তুমি যেভাবে মনে রাখো। নিশ্চল হলো দুইটা ক্লো, ক্লোরোকক্কাস, ক্লোরেলা। দেখতে পাচ্ছি এদের কোনো ফ্লাজেলা নাই। পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে, নিশ্চল কারা বা ফ্লাজেলা নাই কাদের, দুইটা সি বা দুইটা ক্লো, এভাবে মনে রাখবা। তারপরে দেখো আরো প্রশ্ন আসবে, নিচের কোনগুলা বহুকোষী? তাহলে এতক্ষণ যা পড়লাম সবগুলো কিন্তু এককোষী। ক্লোরোকক্কাস, ক্লোরেলা, ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা, তারপরে ক্ল্যামাইডোমোনাস, এরা কিন্তু সবাই এককোষী শৈবাল। মনে থাকবে কিনা? সবাই এককোষী শৈবাল। এইবার যা পড়বা এগুলো সব বহুকোষী শৈবাল। দেখো নিচের কোন শৈবালটা বহুকোষী এবং পাতার মতো? পরীক্ষা এমসিকিউ আসবে। উলভা, মনে রাখবা উলভা কথাটা দিয়ে মনে রাখবা উল্টা পাতা। উলভা এই কথাটা মনে রাখবা উল্টা পাতা। তাহলে পাতাটা কি? উল্টা, উল্টা পাতা। তাহলে এই তো পড়া হয়ে গেল। তারপরে দেখো কোন শৈবালগুলার বহুকোষী ফিলামেন্টাস। ফিলামেন্ট মানে কি? সুতার মতো। ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্ট মানে সুতা। কিন্তু দেখো বহুকোষী ফিলামেন্টাস, বহুকোষী ফিলামেন্টাস পার্থক্য কি? এক দলের শাখা থাকবে, এক দলের শাখা থাকবে না, অশাখ এবং শাখান্বিত। তাহলে প্রিয় ভাই বোনেরা কিভাবে মনে রাখবা? দেখো তো এই যে ফোড়া, ক্ল্যাডোফোরা, কিটোফোরা, তোমাকে একটু আগে বললাম না ফোড়া মানে কাটা? আমরা বলি না ফোড়া, ফোড়া, ফোড়া মানে ফোড়া ফুটাইতে আমরা ধরো ফোড়া ফুটাইতে কাটা ব্যবহার করি না, যে ফোড়া উঠছে, ধরো এইরকম। তো ফোড়া ফুটাইতে যে আমরা কাটা ব্যবহার করি, তো দেখো এই যে ফোড়া, তো দেখো গাছের যে কাটা তৈরি হয় সে সকল গাছে ডাল থাকে না, তার মানে এইটা হলো ফোড়াযুক্ত, কথাটা হলো শাখান্বিত। ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, এদের ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন? এই যে ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, এই যে দেখো তো ইউলোথ্রিক্স, এইটা একটা ইউলোথ্রিক্সের কোষ, এটা একটা স্পাইরোগাইরার কোষ। এটা কিন্তু ইউলোথ্রিক্সের কোষ। এটার যে ক্লোরোপ্লাস্ট, এই কোষের ভিতরে ক্লোরোপ্লাস্ট হলো এরকম গোলাকার আংটি আকৃতির, আংটি আকৃতির। আর এইটার ক্লোরোপ্লাস্টের আকৃতি এরকম সাপের মতো। ক্লোরোপ্লাস্টের আকৃতি, এগুলো কি? ক্লোরোপ্লাস্ট। পরীক্ষায় কিন্তু এটা কোষের গঠন চ্যাপ্টারে পড়েছো, কোনটার ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন। তো দেখো তো এটা সুতার মতো না। তো মনে রাখার জন্য মনে রাখতে পারো ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, এদের ক্লোরোপ্লাস্ট যেহেতু আংটি আকৃতির এবং সাপের মতো, তো এরা হলো সুতার মতো। এই তো এইভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো কোনগুলো বহুকোষী এবং ওই যে অনেক খাড়া অংশে বিভক্ত, ওই যে শাখান্বিত, কিটোফোরা। একই জিনিস দুই জায়গাতেই দেওয়া, কিটোফোরা দুই জায়গাতেই দেওয়া। পারবো? ওকে। এইবার দেখো কোনগুলো নলের মতো দেখতে, সাইফনের মতো, নল, নলের মতো দেখতে ভাউচেরিয়া। একটা ছবি দেখলে তোমার একটা আইডিয়া হতে পারে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে, জ্ঞানমূলক টিয়ানমূলকও আসবে না, এগুলো থেকে মূলত এমসিকিউ আসবে। তো এই যে ভাউচেরিয়া, তুমি বললা ভাইয়া ভাউচেরিয়াকে কেন নলের মতো? এই যে তাকায় দেখো এর ভিতরেরটা দেখো, এই যে পাইপের মতো দেখতে পাচ্ছি, ভেতরটা পাইপের মতো। তো ভাউচেরিয়া হলো সাইফনের মতো, নলাকার। ওকে। জালের মতো, হাইড্রোডিকটায়ন। হাইড্রো মানে কি? পানি। তুমি জাল ফেলো কোথায়? পানিতে। আমরা জাল ফেলে মাছ ধরি কোথায়? পানিতে। তাহলে হাইড্রোডিকটায়ন, এইভাবে মনে রাখবা। তারপরে দেখো তো দেহ, পর্ব, মধ্য পর্ব সাদৃশ্য। আচ্ছা এই যে পর্ব, মধ্য পর্ব, এই জিনিসগুলো কোথায় থাকে? পাতার মধ্যে থাকে। পাতার মধ্যে এই শব্দগুলো শুনে থাকবা। চারা, চারা গাছে পাতা থাকে, এইটা পড়লেই হবে। তারপরে তুমি এই যে দেখতে পারো, আমি এটা একটা ছবি দেখাই দিই তোমাকে, ছবি দেখলে কিছুটা আইডিয়া পাবা। চারা, এই যে দেখো কি সুন্দর, এই শৈবালগুলো তোমরা সবাই পুকুর টুকুরে দেখার কথা। এই যে পর্ব, পর্ব মধ্য, এই জিনিসগুলাকেই বলা হয়। এই জিনিস দেখছো না? তোমরা দেখেছো না?
এই এই এইটা কিন্তু দেখেছো, তাহলে আশা করি এইটা কিন্তু দেখা যায়। তোর দেহটা এই যে দেখো পাতায় বিভক্ত, পাতার মতো জিনিস, যদিও এটা সত্যিকারে পাতা না, পুরোটাই দেহ। তো এই জিনিসটার নাম কি রে? স্টুডেন্ট তো যারা আছে তারা ক্লাস করতেছে, তুই যে কি উল্টাপাল্টা কথা বলিস না, তোর কথা শুনে কিন্তু রাগ লাগে। আচ্ছা, তুই পুরো একদম সবসময় উল্টাপাল্টা কথা বলিস। তাহলে চারা, ওকে। তারপর দেখো তো, দেহটাকে বাইরে থেকে মনে হয় মূল কাণ্ড পাতার বিভক্ত, কিন্তু মনে রাখবা শৈবালের কখনোই আসল মূল কাণ্ড পাতা থাকে না। তো এই যে দেখো, শৈবালের কখনোই আসল মূল কাণ্ড পাতা থাকে না। এই যে দেখো কি সুন্দর, তুমি কিন্তু দূর থেকে মনে করবা যে এইটার মূল কাণ্ড পাতা আছে, কিন্তু এই যে তাকিয়ে দেখো, এইটার নাম সারগাসাম। দেখো সারগাসাম, কথাটা দেখো, সার গাসাম, সারগাসাম, সারগাসাম। গাছ কথাটা আছে, দেহটা গাছের মতো, গাছের মূল কাণ্ড পাতা থাকে, গাছের মূল কাণ্ড পাতা থাকে। তাহলে এই যে গাছের মূল কাণ্ড পাতা সারগাসাম, আমরা যাতে মনে রাখতে পারি, পারবো কিনা ও ভাই বোনেরা, সবাই বুঝতে পারলা কিনা দেখি, কে কে বলতে পারো। পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসবে, বলো তো কোন শৈবালটা পাতার মতো, কোন শৈবালটার দেহে মূল কাণ্ড পাতা আছে। তারপরে তোমাকে প্রশ্ন করবে, এই তিনটা দেখি কে কে মনে রাখতে পারলা, কে কে উত্তর করতে পারবা। ভেরি গুড, তাহলে খুব সুন্দর। ওকে, তাহলে পাতার মতো যেই শৈবালটা, সেটা হলো উলভা, মূল কাণ্ড পাতায় বিভক্ত, এককোষী সচল শৈবাল। ক্ল্যামাইডোমোনাস। এই যে উলভাকে দেখো পাতার মতো দেখতে, এইটা হলো উলভা, লেটুস পাতার মতো দেখতে, এই শৈবালটার নাম হলো উলভা। বিউটিফুল না? কি সুন্দর দেখতে পাচ্ছি, কি সুন্দর পাতার মতো। সো দিস ইজ উলভা। তাহলে তোমার একটা পুরোপুরি আইডিয়া হয়ে গেল, আশা করি সবাই এখান থেকে এমসিকিউ উত্তর করতে পারবা। এখন তুমি দেখো শৈবালের কোষীয় গঠন, এই জিনিসগুলা, একটা শৈবালের কোষ আর একটা উদ্ভিদের কোষের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, মোটামুটি একই রকম দেখতে, খুব একটা এই জায়গায় পার্থক্য নাই। তো এইখানে জাস্ট দুইটা লাইন, শেষের লাইন তোমাকে দুটো লাইন পড়তে হবে। সেটা হলো যে কিছু কিছু শৈবাল, কিছু কিছু শৈবাল আছে, এই জিনিসটা তোমাকে আগেও পড়িয়েছি, মাঝখানেও পড়ালাম। ধরো এখানে তিনটা কোষ, একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, তুমি পার্থক্য করতেছো কিভাবে তিনটা কোষ? এই মাঝখানের প্রাচীরটা দিয়ে, এই প্রাচীরটাকে বলে প্রস্থ প্রাচীর। কোনো কারণে যদি এই প্রাচীরটা না থাকে, তাহলে তুমি দেখবা যে তিনটা নিউক্লিয়াস আছে, কিন্তু মনে হবে একটাই কোষ, একটা কোষ তিনটা নিউক্লিয়াস। এই ধরনের কোষকে বলা হয়, এই ধরনের কোষকে বলা হয় সিনোসাইট। এই ধরনের কোষকে সিনোসাইট নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? এই ধরনের কোষকে সিনোসাইট নামে ডাকা হয়। দেখো এটাই বলা হয়েছে যে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনোসাইটিক কোষ, এই ধরনের শৈবালকে বলে সিনোসাইটিক শৈবাল। ঠিক আছে। আর এই যে এটা একটা দারুণ ছবি, দেখো
সবাই এই সুন্দর জিনিসটার দিকে তাকাও, এই যে সুন্দর এই জিনিসটার দিকে তাকাও। এইটা একটা শৈবাল, এই শৈবালটার নাম ডায়াটম। দেখো কি সুন্দর, দেখো। এগুলা তুমি কখনো দেখবা কিনা, এই জীবনে কখনো দেখবা কিনা, যদি উদ্ভিদ বিজ্ঞান না পড়ো তাহলে কখনোই হয়তোবা দেখবা না। কি বিউটিফুল, দেখতে পাচ্ছ? এই যে এইটার নাম হলো একটা ডায়াটম, এটা একটা শৈবাল। কি দারুণ না? দেখতে পাচ্ছি কি দারুণ। এই যে ডায়াটম, কত দারুণ। তো এইখানে ডায়াটম সম্পর্কে তুমি বেশ কিছু পড়বা। এবং তুমি বলতে পারো যে ভাইয়া এইটা এত বড়, এখানে কয়টা কোষ? এইটা একটাই কোষ, এটা এক কোষই, এই জন্যই বিজ্ঞানীরা এটা নিয়ে এতটা গবেষণা করেন। এটা কিন্তু একটাই মাত্র কোষ। তুমি বলতে পারো এত বড় একটা কোষ, এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখে এইরকম দেখায়। তাহলে জাস্ট বিউটিফুল। এই দেখো ডায়াটম কত জোস, কত সুন্দর দেখতে। এই যে দেখো ডায়াটমের, এবং এই ছোট্ট কোষটার মধ্যে দেখো বিজ্ঞানীরা কত কিছু খুঁজে বের করেছে। এই ছোট্ট ডায়াটমের ভিতরে দেখো কত কিছু ঘটতে পারে। তাহলে কত সুন্দর। ডায়াটম নামে এটা একটা এককোষী শৈবাল। এই যে এখানে অনেকগুলো অনেকগুলো ডায়াটম দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ঠিক আছে, দ্যাটস বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। সবাইকে দেখতে পাচ্ছি ফেসবুকে। আমি আসলে কমেন্টগুলো খেয়াল করিনি ফেসবুকে কি কেউ ক্লাস করছে কিনা বা কতজন করছে। আমি ফেসবুকের কমেন্টগুলো একটু খেয়াল করে দাঁড়াও, ওয়েট ফর এ হোয়াইল। ফেসবুকের কমেন্টগুলো অনেকেই আছে, ফ্যান্টাস্টিক, সবাই দেখতে পাচ্ছে, কমেন্টও করছে, খুবই সুন্দর। ইরা, ইরা কমেন্ট করছে, তারপরে শিবলি, তারপরে অঙ্কন সাবির, শিবলি, তারপরে ওয়াজিফা আয়া, থ্যাংক ইউ সো মাচ। সাফিনা সারা, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, কি সুন্দর দেখতে পাচ্ছি। সো এই, আচ্ছা, কারো কোনো কিছু, ওকে, তো দ্যাটস বিউটিফুল। তো এখানে একজন বলেছে যে ভাইয়া এই যে এটা দেখতে নেভিকুলার মতো, তো একদম সঠিক, ওর সাথে আমি একমত। দেখো ওর ওর দৃষ্টিশক্তি কত সুন্দর। দেখো আমি তোমাদেরকে ডায়াটমের ছবি দেখালাম, ও দেখো এখানে বলেছে যে ভাইয়া এটা দেখতে তো নেভিকুলার মতো। দেখো এখানে নেভিকুলার, এই ছবিটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া। তো এই নেভিকুলা গুলো আসলে এক ধরনের ডায়াটম, এককোষী এই ধরনের এই আকৃতির শৈবালগুলোকে ডায়াটম বলে ডাকা হয়। বুঝাতে পারলাম? সিঙ্গেল সেল, এবং এদের সেল ওয়ালের মধ্যে সিলিকা থাকে। সিলিকা মানে হলো এই যে সিলিকন ডাই অক্সাইড। এই যে সিলিকা মানে কি, সিলিকা মানে এই যে দেখো তো, সিলিকা মানে সিলিকা, সিলিকা সিলিকন ডাই অক্সাইড। তাহলে ডায়াটম, এদের কোষ প্রাচীরে কি থাকে? এদের কোষ প্রাচীরে সিলিকা থাকে। দেখো একটা পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিওল। এটাই পরীক্ষায় আসবে। তাহলে এই যে ডায়াটমটা, কি দারুণ। এই যে ডায়াটমটা তুমি ছবি দেখতে পাইলা, এই ডায়াটমটার যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটাকে কি বলে ডাকবা? এই কোষ প্রাচীরটাকে তুমি ডাকবা ফ্রুস্টিওল বলে। এই যে বাইরের দিকের যে প্রাচীরটা, এটা কিন্তু পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট এমসিকিউ। এই যে বাইরের দিকের প্রাচীর, এটার মধ্যে সিলিকা থাকে, এই প্রাচীরটাকে তুমি ডাকবা ফ্রুস্টিওল বলে, সিলিকাময় কোষ প্রাচীর। তাহলে প্রশ্ন হবে ডায়াটমের কোষ প্রাচীরে কি থাকে, নেভিকুলার কোষ প্রাচীরে কি থাকে? ডায়াটম মানেই নেভিকুলা, নেভিকুলা এক ধরনের ডায়াটম। বলতো তাহলে ডায়াটমের কোষ প্রাচীরে কোন পদার্থটা থাকে? সবাই কমেন্ট করো। এটা একটা স্পেশাল জিনিস। কি থাকে ডায়াটমের কোষ প্রাচীরে, কোন পদার্থটা থাকে? সিলিকা। তো আমরা সবাই আশা করি বালু চিনি, তাই কিনা? সবাই আমরা আশা করি বালু চিনি। তো এই বালুর প্রধান উপাদান কিন্তু সিলিকা। ঠিক আছে, দ্যাটস বিউটিফুল। SiO2, সিলিকা। তাহলে কি দারুণ একটা জিনিস, সুন্দর একটা ছবি জেনে গেলা, এবং দেখতে কি সুন্দর একটা পড়া তোমার আইডিয়া হয়ে গেল। এবং এই যে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আর কারো কোষ প্রাচীরে সিলিকা থাকে না, এদের কোষ প্রাচীরে, এদের কোষ প্রাচীরে কেন সিলিকা থাকে? তো এই ছবিটা দেখে তুমি একটা আইডিয়া করো তো। যদি, আচ্ছা তোমরা তোমরা আমাকে বলো যে আমরা যে এই যে গ্লাস, এই গ্লাসের মূল উপাদান কি, কাচের মূল উপাদান কি বলো তো? কাঁচের মূল উপাদান কি? আমরা যে দুনিয়ার যত কাঁচ ব্যবহার করি, সেটার মূল উপাদান কি? কাঁচের মূল উপাদান কিন্তু এই সিলিকা। এই কাঁচের মূল উপাদান কিন্তু সিলিকা। ডায়াটমের কোষ প্রাচীরে এই সিলিকা থাকায় এদের কোষ প্রাচীরটা অনেকটা কাঁচের মতো স্বচ্ছ। দেখো ছবিতেও তো তুমি দেখতে পাচ্ছ, এদের কোষ প্রাচীরটা দেখো কিছুটা স্বচ্ছ টাইপের। এই যে কি দারুণ, দেখো
ফলে সূর্যের আলো সহজেই এদের মধ্যে প্রবেশ করে এবং এরা খাবার তৈরি করতে পারে। বুঝতে কি পারলা? এদের কোষ প্রাচীরটা তাহলে কি? এদের কোষ প্রাচীরটা স্বচ্ছ। এইটা একটা দারুণ ব্যাপার। তো এটা একটা মজার তথ্য, পৃথিবীতে আল্লাহ পাক কত রকমের জীব তৈরি করেছে, কি দারুণ। তাহলে এগুলো প্রত্যেকটা থেকে এমসিকিউ আসবে, এগুলো কিন্তু আমি তোমাকে এমসিকিউ এর জন্য পড়ালাম, কোনোটাই সিকিউ এর জন্য পড়াইলাম না। এখন তুমি এখানে দেখো শৈবাল, পৃথিবীতে অনেক রকমের শৈবাল আছে। এখানে প্রধান প্রধান শৈবালের শ্রেণীগুলার সংক্ষিপ্ত পরিচিতি আলোচনা করা হয়েছে। প্রধান প্রধান শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতি দেখো তো: ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা, পাইরোফাইটা, ফিওফাইটা, রোডোফাইটা। 1 2 3 4 5 কয় রকমের? মোট 5 রকমের শৈবালের আলোচনা করা হয়েছে। কয় রকমের শৈবাল? 5 রকমের শৈবাল। দেখো তো কি কি নাম কালার অনুসারে: সবুজ শৈবাল, গোল্ডেন ব্রাউন, আগুন শৈবাল, বাদামি শৈবাল, লাল শৈবাল। লাল শৈবালের নাম কি? রোডোফাইটা। বাদামি শৈবালের নাম কি? ফিওফাইটা। আগুন শৈবালের নাম কি? আগুন মানে পাইরো। পাইরো কথাটা ভবিষ্যতে তুমি যেখানেই পাবা, এই যে দেখো পাইরো, পাইরো মানে তাপ। পাইরো কথাটা তুমি অনেক জায়গায় পাবা। যারা যারা ফার্স্ট পেপার পড়েছো বলো তো, সূর্যের তাপমাত্রা মাপতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? কে বলতে পারবে দেখি? সূর্যের তাপমাত্রা মাপতে কোন থার্মোমিটার ব্যবহার করা হয় বলো? কার কার পড়া আছে? কে কে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ে ফেলেছো? সূর্যের তাপমাত্রা মাপতে যে থার্মোমিটারটা ব্যবহার করা হয়, তোরা তো দেখি কিছুই পড়স নাই রে বেটারা। তোর অবস্থা খুবই খারাপ। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, ভেরি গুড। এদেরকে বলা হয় পাইরোমিটার বা পাইরো থার্মোমিটার। ঠিক আছে, পাইরোমিটার ব্যবহার করা হয়। পাইরো মানে তাপ, তাহলে পাইরো মানে তাপ বা পাইরো মানে আগুন। অগ্নি শৈবালের নাম কি? পাইরোফাইটা। গোল্ডেন ব্রাউন, ক্রাইসো মানে গোল্ডেন ব্রাউন, গোল্ডেন ব্রাউন। সবুজ শৈবাল ক্লোরোফিল, ক্লোরোফাইটা। তাহলে দেখো এই তো 1 নাম্বার কথা। উদাহরণগুলো পরীক্ষায় ভয়ঙ্কর ভাবে আসবে। এই বক্সটা থেকে এমসিকিউ পাবা মানে পাবা, 100% এমসিকিউ পাবা মানে পাবা। দেখো ইউলোথ্রিক্স মানে সবুজ শৈবাল, নেভিকুলা গোল্ডেন শৈবাল। তারপরে এই যে দেখো জিমনোডিয়াম অগ্নি, জিমনোডিনিয়াম অগ্নি শৈবাল, ফিওফাইটা বাদামি শৈবাল, সার্গাসাম, পলিসাইফোন, রোডোফাইটা। কিভাবে মনে রাখবো ভাই এতগুলা নাম? আচ্ছা, ইউলোথ্রিক সবুজ, এটা তোমাকে এমনিই মনে রাখতে হবে। এখান থেকে শুরু করো। দেখো নেভিকুলা মনে রাখবা, গোল্ডেন, কয়েকটা শব্দ দিয়ে মনে রাখবা, গোল্ডেন নেভি, হয়ে গেল নেভি, গোল্ডেন নেভি, ডান। তারপরে দেখো এখানে দেখো জিমনোডিনিয়াম, মনে রাখবা যারা জিম করে তাদের বডিটা হয় আগুন, তাদের আগুন বডি থাকে, তাই না? ধরো ঋত্বিক রোশনের বডি, তারপরে সালমান খানের বডি, আগুন বডি। আমরা ওদের সামনে শার্ট খুলতে লজ্জা পাবো, আমাদের তো কোনো বডি নাই। তুমিও লজ্জা পাবা কারণ তোমার কোনো বডি নাই। বুঝাতে পারলাম? এইভাবে মনে রাখবা। তাহলে এই যে জিমনোডিনিয়াম, পাইরোফাইটা, এইভাবে মনে রাখবা। তারপরে দেখো সার্গাসাম, বাদামি শৈবাল। আমরা সবাই বাদামি খাই না? তাহলে মনে রাখবা বাদামি গাছ, সার্গাসাম। তাহলে বাদামি গাছ দিয়ে মনে রাখবা, সবাই তো আমরা বাদামি খাই, তাই তো? তাহলে বাদামি সার্গাসাম, সার্গাসামের গাছ কথাটা মনে রাখবা। আর রোডোফাইটা লোহিত শৈবাল, পলিসাইফোনিয়া, পলি একটা মেয়ে যার গায়ের রং টকটকা লাল, তার মানে লোহিত শৈবাল। ভাইরে এই উদাহরণগুলোই পরীক্ষায় আসবে। নিচের কোনটা কি, পারবো কিনা, কথা ক্লিয়ার কিনা? এটা তুমি যদি এভাবে মুখস্থ না করো জীবনও পারবা না। পারবো কিনা? পারবো, সবাই বলে ফেলো পারবো কিনা। সবাই লিখো, বইয়ের মধ্যে লিখে লিখে ফেলো, লিখে কমেন্ট করো ডান। খুবই সুন্দর, তাহলে এটা পুরোটা পড়াই দিলাম। এইবার এখান থেকে আর কি কি প্রশ্ন আসবে একটু তাকায় দেখো, কি কি প্রশ্ন আসবে আশা করি সবাই শুনতে পাচ্ছি। এই যে দেখো, দেখো সবুজ শৈবাল, সবুজ হওয়ার জন্য মূলত কি ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এরাই মূলত সবুজ, তাই কিনা? গোল্ডেন ব্রাউন, ব্রাউন মানে কিছুটা হলুদ কিছুটা কমলা টাইপের, তার মানে এখানে অনেক বেশি ক্যারোটিনয়েড থাকবে, ক দিয়ে ক্যারোটিনয়েড, ক দিয়ে কমলা, কমলা মানে কিছুটা ব্রাউনের কাছাকাছি। অগ্নি শৈবালে থাকে ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড,
বাদামি শৈবালে থাকে ফিউকোজ্যান্থিন, জ্যান্থোফিল। এই যে জ্যান্থোফিল মানে হলুদ, হলুদের ভাই হলো বাদামি, এইভাবে মনে রাখতে হবে। আর রোডোফাইটা, রোড, ইরিথ্রিন, ইরিথ্রো মানে লাল, তোমরা কিন্তু পড়েছো ইরিথ্রো মানে লাল। তাহলে এই তো এইগুলার জন্য বর্ণগুলা এইরকম হয়। এদের পিগমেন্ট কি? এই বক্সের পাশাপাশি এই বক্সটা মাস্ট পরীক্ষায় আসবে, মাস্ট। পৃথিবীর সকল সবুজ জিনিসপাতি খাদ্য হিসাবে সঞ্চয় করে কাকে? শর্করা, এই যে স্টার্চ বা শ্বেতসার। তাহলে সবুজ শৈবাল, শ্বেতসার, এটা তো তুমি আগে থেকেই জানো। কিন্তু যেটা গোল্ডেন ব্রাউন শৈবাল, সেইটা কাকে সঞ্চয় করে? দেখো নামটা দেখো তো, ক্রাইসোফাইটা। তাহলে ক্রাইসোফাইটা সঞ্চয় করে ক্রাইসোল্যামিনারিনকে। তাহলে ক্রাইসো ক্রাইসো মিলে গেল, মুখস্থ করার কিছু নাই। তারপরে দেখো পাইরোফাইটা, প দিয়ে পাইরোফাইটা, ওর সঞ্চিত খাবারের নাম প্যারামাইলন। প দিয়ে পাইরোফাইটা, প দিয়ে প্যারামাইলন। দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, তারপরে দেখো এই যে রোডোফাইটা, নামটা দেখো ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিড, দেখো রেড কথাটা বলা, ফ্লোরিডিয়ান স্টার্চ। দেখতে পাচ্ছি ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। এইটা নাম একবার পড়লেই তোমার বাকি জীবন মনে থাকবে। তারপরে ফিওফাইটা, বাদামি শৈবাল, সে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন নামক খাবার। এগুলো কি ভাইয়া? এগুলো বিভিন্ন ধরনের শর্করা, প্রোটিন, এই টাইপের খাবার। তো দেখো ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালগিন, দুই একবার পড়লেই তুমি মনে রাখতে পারবা যে এইটা হলো বাদামি শৈবাল সঞ্চয় করে। ভালো করে দেখো, তিনটা তো এমনি মনে থাকবে। ক্লোরো মানে সবুজ, ক্লোরোফিল, শ্বেতসার। ক্রাইসো ক্রাইসো, পাইরোফাইটা, পদে পাইরোফাইটা, পদে প্যারামাইলন। রোডোফাইটা ফ্লোরিডিয়ান স্টার্চ, তার সাথে এগার এগার এবং ক্যারাজিনান। আশা করি পারবো কিনা, বুঝতে পারলাম কিনা, কিছুটা আইডিয়া হলো কিনা। এখান থেকে এমসিকিউ দেখো কয়টা স্টার দিয়েছি। তুমি যদি পরীক্ষায় অংশ নাও, এখান থেকে প্রশ্ন আসবেই, আসবে মানে আসবেই। প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। পারবো? ক্লিয়ার? দেখি তো কতটুকু শিখলা, পরীক্ষায় প্রশ্ন করলো। ক্যারাজিনান কোন শৈবালের সঞ্চিত খাদ্য? মনে করে বলো তো, ক্যারাজিনান কোন শৈবালের সঞ্চিত খাদ্য বলো? তাহলে ভেরি গুড, রোডোফাইটা, রোডোফাইটা লোহিত শৈবাল, সাবাস, ফ্যান্টাস্টিক। এই হাই প্রশ্ন আসবে। এখানে দেখো দারুণ একটা কথা বলা হয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানিকে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়, যেটাকে বলে বায়োলুমিনিসেন্স। পাইরোফাইটা শৈবালের জন্য এমন হয়ে থাকে, যাদের জন্য রেড টাইট হয়। এসব শৈবালে লুসিফেরিন, এটিপি সব মিলা লুসিফারেজ এনজাইমের উপস্থিতিতে আলোক শক্তি, এইরকম ঘটনা ঘটে। তো এই শৈবালের জন্য রেড টাইট পাওয়া যায় পাইরোফাইটা নামক শৈবালের জন্য। তো এই তো, তো সুন্দর। এখানে একটা কথা বলা যে সাগরের পানিতে রেড টাইট তৈরি করে কোন শৈবাল? উত্তর হলো পাইরোফাইটা। তো এইটা এমসিকিউ আসতে পারে। রেড টাইট, আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, বায়োলুমিনিসেন্সের একটা ছবি দেখাই। এই যে দেখো বায়োলুমিনিসেন্স, পাইরোফাইটা, মনে হচ্ছে আগুন জ্বলতেছে ভাই। জোস না? ওয়াও, ওয়াও না? এটা পৃথিবীর অনেকগুলো সমুদ্র সৈকতে পাওয়া যায়। ইন্ডিয়ার কিছু সাগর আছে, আহ, অসংখ্য সুন্দর সুন্দর সমুদ্রে, যেখানে এরকম শৈবাল হয়।
জোস, তাই কি না? ইন্ডিয়াতে কিছু সাগর আছে, শুধু ইন্ডিয়া না, ইউরোপের চারপাশে অসংখ্য সাগরে এরকম জিনিসপত্র পাওয়া যায়। ওকে, এটা রাতে দেখা যায়, রাতে এরকম অন্ধকারে তুমি এটাকে দেখতে পাবা। তাহলে বিউটিফুল। ওকে, শৈবাল থেকে তাহলে এটা পড়ে শেষ করে দিলাম। এইবার শৈবালের জনন। ভাইয়া গতকালকে যা পড়েছো ওই জ্ঞানগুলো এখন জাস্ট কাজে লাগবে, ছত্রাকে জননের মতো। তাহলে শৈবালও কি অঙ্গজ জনন করে, তার মানে অঙ্গ ভেঙে। দেখো একটা কোষ থেকে, দেখো এই যে একটা মাতৃকোষ দুই ভাগে দুই ভাগ, এটাকে বলে কোষের বিভাজন। একটা কোষ দুই ভাগ হয়ে গেল, প্রত্যেকটা কোষ থেকে একটা করে নতুন শৈবালের জন্ম হলো। ইউগ্লেনাতে এরকম ঘটনা ঘটে, ইউগ্লেনা, সেইখানে এরকম ঘটনা ঘটে। তারপরে খণ্ডকায়ন, পুরো শৈবালটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, প্রত্যেকটা টুকরা থেকে একটা পূর্ণাঙ্গ শৈবাল তৈরি হলো। কোথায় কোথায় পাওয়া যায়? নস্টক, অসিলোটারিয়া, এই দুই জায়গায় তুমি মনে রাখবা। তাহলে এটা কিভাবে মনে রাখবো আমরা? মনে রাখবে এই যে দেখো, খণ্ডায়ন, খণ্ডায়ন, অন মানে কি? এইভাবে মনে রাখো, খণ্ডায়ন, খণ্ডায়ন, অসিলোটারিয়া, নস্টক, এইভাবে মনে রাখো, খণ্ডায়ন, অসিলোটারিয়া, নস্টক। এই তো, এইটা দিয়ে তোমাকে মনে রাখতে হবে। খণ্ডায়নের অন কথাটাতে গোল্লা দাও, তাহলেই উত্তর করতে পারবা। তারপরে দেখো টিউবার সৃষ্টির মাধ্যমে, টিউবার সৃষ্টি অনেকটা, দেখো কোন কোন শৈবালে রাইজয়েড বা মাটির নিচের অংশে টিউবার তৈরি হয়, যা পৃথক হয়ে পূর্ণাঙ্গ শৈবাল, যেমন চারা। টিউবার বলতে কি? এই যে ধরো এটা একটা শৈবাল, ধরো এই যে এখানে মাটি, এই শৈবালটা এখানে আছে, এই শৈবালের এই জায়গা থেকে একটা ছোট্ট এরকম টিউবার, টিউমারের মতো হইলো, এই টিউমার থেকেই আরেকটা শৈবাল তৈরি হয়ে গেল। তো চারা গাছে এরকম টিউবার তৈরি হয়। তো জাস্ট মনে রাখা, যে তুমি মনে রাখবা চারা টি, টিউবার কোথায় হয়? চারাতে টিউবার হয়, একসাথে মনে রাখতে হবে। কুড়ি তৈরি, গতকালকে দেখলাম বার্ড বা মুকুল, কোন কোন শৈবালে এরকম বার্ড তৈরি হয়? প্রোটোসাইফন, মনে রাখতে হবে, সাইফনের এরকম কুড়ি তৈরি হয়। তারপরে দেখো তো হরমোগোনিয়া, এই যে এইগুলা কি ভাইয়া? এগুলো সবগুলা এমসিকিউ আসবে, একটাও সিকিউতে আসবে না, কিন্তু প্রতিটাই এমসিকিউতে পাবা, প্রতিটাই এমসিকিউতে পাবা। তো হরমোগোনিয়া, দেখো তো এই যে হরমোগোনিয়া, গনিয়া, হরমোগোনিয়া, এখানেও অন কথাটা আছে, গনিয়া। তো অন মানে অসিলোটারিয়া, নস্টক, কোথায় হরমোগোনিয়া পাওয়া যায়? এই তো। তাহলে দেখো মূলত কি প্রশ্ন আসবে তোমার, যেখানে যেমন কুকুর তেমন মুগুর, এমসিকিউ আসবে। এমসিকিউ এর জন্য তুমি যদি অন্য কিছু পড়ো, ঠিক আছে, অন্য কিছু পড়ো, তাহলে কিন্তু হবে না। ভাইয়া বার্ডিং এর ইমেজটা একটু দেখাতে পারবেন কিনা? অবশ্যই। বার্ডিং, এই যে তাকায় দেখো, এই যে বার্ডিং মানে কি? একটা কোষ ছিল, সেই কোষ থেকে ছোট করে কুড়ি তৈরি হলো, সেটা আরেকটু বড় হলো, একসময় সেটা আলাদা হয়ে গেল, এটার নামই বার্ডিং। সব জায়গায় একই রকম। এটা একটা যেখানে একটা কোষ থাকে, সেখান থেকে কোষের বাইরে একটা ছোট্ট বের হলো, সেখান থেকে আরেকটা, পরে এটাকে আলাদা হয়ে গেল, এইটার নামই হলো বার্ডিং। সব জায়গাতে ঘটনা, ঘটনা একই। তো এখানে তো এগুলো খালি নামগুলো পড়বো এবং আমরা উদাহরণগুলা পড়বো, নামগুলা পড়বো, উদাহরণগুলা পড়বো। ফানজাইতে দেখাইছি, এখানেও দেখালাম, জিনিসটা একই, হুবহু একই, কোনো পার্থক্য নাই, হুবহু একই, কোনো পার্থক্য নাই। এবার অযৌন জনন, তোমাদেরকে গতকালকেই বলেছি, অযৌন জনন শব্দের অর্থই হলো স্পোর, স্পোরের মাধ্যমে বংশ বিস্তার হবে। এই যে তাকায় দেখো, অযৌন জননের এককের নাম কি? স্পোর। মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছে, কালকে বারবার করে এই কথাটা বলছিলাম, বুঝাতে পারলাম কিনা? এই স্পোর তৈরি হয় কোথায়? এই স্পোর তৈরি হয় স্পোরের আবাস, স্পোরানজিয়ামে। জিয়াম শব্দের অর্থ, আনজিয়াম শব্দের অর্থ আবাসস্থল। তাহলে স্পোর যে জায়গায় তৈরি হবে সেইটা। ঠিক আছে, বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম কিনা? এরপরে দেখো, এই স্পোরগুলো কয় রকম? কালকেই তোমাকে পড়াইছি, যে স্পোরগুলো চলতে পারে সেগুলোকে বলে জুও স্পোর, আর যেগুলো চলতে পারে না তাদেরকে বলে অ্যাপ্লানো স্পোর। মনে পড়ে কিনা? কথা মনে পড়ে কিনা? ইউলোথ্রিক্সের স্পোর, ইউলোথ্রিক্সের স্পোর দেখো জুও স্পোর, আর নিশ্চল স্পোর কার? মাইক্রো স্পোরা। এত উদাহরণ মনে রাখা যায়, কিন্তু মনে রাখতে হবে ইউলোথ্রিক্সের স্পোর চলতে পারে, মাইক্রো স্পোরা এত ছোট, সে চলতে পারে না, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এইখানে দেখো, চরম প্রতিকূল পরিবেশে, দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্লানোস্পোর চারিদিকে একটা পুরু প্রাচীর বেষ্টিত হয়, তখন এটার নাম হয় হিপনোস্পোর, তখন এটার নাম হয়
হিপনো স্পোর। হিপনো শব্দের অর্থ কি? লুকিয়ে থাকা। চরম প্রতিকূল পরিবেশে এটার নাম হয়ে যায় হিপনো স্পোর। ওকে, বুঝতে পেরেছি, সুন্দর, কতগুলা কথা তুমি বুঝে গেলা। তাহলে দেখো তো স্পোরগুলার নাম কি কি। তাহলে গতকালকেও বলেছিলাম স্পোর থেকেই কিন্তু প্রশ্ন হবে। তাহলে জুও স্পোর যেটা চলতে পারে, অ্যাপ্লানো স্পোর যেটা চলতে পারে না। কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ এগুলো থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। আর এদের চারপাশে যখন আবরণ তৈরি হবে তখন নাম হবে হিপনোস্পোর। ওকে, এই তিনটা পড়ে ফেললা। এখন কোন স্পোরের মধ্যে যদি এই যে দেখো যেই কোষ থেকে সে তৈরি হচ্ছে বা যেই শৈবালটার তার মাতৃকোষের অনুরূপ সকল গুণাগুণ থাকে, সেই ধরনের অচল স্পোরকে বলে অটো স্পোর। মানে সব গুণাগুণ ওর মধ্যে বিদ্যমান, এই ধরনের স্পোরকে বলে অটো স্পোর। পরীক্ষায় এমসিকিউ আসবে অটো স্পোর কাকে বলে। মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল স্পোরকে বলে অটো স্পোর। আর যে স্পোর গুলা দেখো তো অনেক খাবার সঞ্চয় করে, অনেক খাবার সঞ্চয় করে, সেইটাকে বলে একাইনিটি। খাদ্য সঞ্চয়কারী স্পোরকে বলে একাইনিটি। এমসিকিউতে পাবা। আমার কথা আজকে হয়তো বা তোমার মনে ধরবে না, কিন্তু এই লাইনটা তুমি পাবা। একাইনিটি কাকে বলে? যেই শৈবাল অনেক খাবার সঞ্চয় করে, যেই স্পোর অনেক খাদ্য সঞ্চয় করে। খাদ্য সঞ্চয়কারী, খাদ্য সঞ্চয়কারী স্পোরকে বলা হয় একাইনিটি। ইনশাআল্লাহ আশা করি আমরা পারবো। ঠিক আছে, পারবো কিনা? লাস্ট ওয়ান দেখো একদম। এই যে আমি একটু আগে ছবি দেখালাম, মনে আছে ডায়াটমের ছবি? এই ডায়াটমের একটা বিশেষ স্পোর আছে। ডায়াটম একটা বিশেষ স্পোর তৈরি করে, এদের স্পোরের নাম অক্সো স্পোর। এই যে এটা ছবির পাশে লিখে দিলাম যাতে তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করে, না হলে সকল স্পোরের মধ্যে ভুলে যাবা। ডায়াটমের একটা বিশেষ স্পোর আছে, এটার নাম অক্সো স্পোর। দেখো নেভিকুলা একরকম ডায়াটম, নেভিকুলা এক ধরনের ডায়াটম, তাহলে নেভিকুলার স্পোরের নাম কি? এদের নাম হলো অক্সো স্পোর। তাহলে স্পোরের নামগুলো পড়াই দিলাম, এগুলো থেকে এমসিকিউ পাবা, প্রত্যেকটা এমসিকিউতে পাবা, আগেই বলে রাখলাম ছোট্ট ভাই বোনেরা। ওকে, ঠিক আছে। এইবার যৌন জনন পারা যাবে কিনা, পারবো কিনা, বুঝতে পেরেছি কি? পারবো। বলতো ডায়াটমের স্পোরের নাম কি? কি পড়ালাম? ডায়াটমের স্পোরের নাম কি? কি পড়ালাম? অক্সো স্পোর, ভেরি গুড। অক্সো স্পোর বানানটা এই যে এরকম, অক্সো বানানটা এরকম, অক্সো, ঠিক আছে। ওকে, আমি তোমাদেরকে একটা অক্সো স্পোরের ছবি দেখাই, যদিও স্পোর আর কি দেখতে তো সবই একই রকম, মানে স্পোর তো একটা কোষ। তো যাই হোক, জানালাম আর কি যে ডায়াটমের স্পেশাল টাইপ অফ স্পোর পাওয়া যায়। এই যে এইটা হলো ডায়াটম, ওর স্পোরটা এই যে এটা স্পেশাল টাইপের স্পোর, যে লেখাই আছে অক্সো স্পোর। তো যাই হোক, এই আর কি কত কিছু তোমাকে আমি জানালাম, সুন্দর, আশা করি বুঝতে পেরেছো। এবার যৌন জনন। যৌন জনন মানে কি? যেখানে একটা শুক্রাণু তৈরি হবে এবং ডিম্বাণু তৈরি হবে, সেটাকে তো যৌন জনন বলে। দেখো এটাই বলা হয়েছে যৌন জনন। যেখানে পুং গ্যামিট মানে শুক্রাণু এবং স্ত্রী গ্যামিট মানে ডিম্বাণুর মিলন হয়, তাকে বলে যৌন জনন। ওকে, এখান থেকেও এমসিকিউ আসবে, এখান থেকেও এমসিকিউ আসবে। ওকে, কিরকম? তুমি তাকায় দেখো, ধরো এটা না বুঝলে পারবা না। ধরো এইটা একটা শৈবাল, এই শৈবালটার অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ আছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। সময়ের প্রয়োজনে এই কোষটা শুক্রাণুতে পরিণত হইল, এই কোষটা ডিম্বাণুতে পরিণত হলো। একই শরীরে যখন একটা কোষ শুক্রাণু,
একটা কোষ ডিম্বাণুতে পরিণত হয় তখন সেই ধরনের যৌন জননকে বলে হোমোথ্যালিক। একই শরীরে, হোমো শব্দের অর্থ একই, থ্যালিক মানে তো দেহ, তাহলে একই দেহে যখন তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে তখন সেটাকে বলে হোমোথ্যালিক। দেখো এইটাই বলা, থ্যালিক মানে দেহ, হোমো মানে একই, তাহলে একই দেহে। আর যেটা আলাদা আলাদা, ছেলে আলাদা মেয়ে আলাদা, তখন সেটাকে আমরা বলবো হেটারোথেলিক। জেনে গেলা? ওকে। হোমোথেলিক কোথায় পাওয়া যায়? স্পাইরোগাইরা শৈবালে। হেটারোথেলিক কোথায় পাওয়া যায় এটা উদাহরণ দেওয়া নাই, বেঁচে গেছে ওই যাত্রায়। আর কত মুখস্থ করবা, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো গতি আছে? আচ্ছা, এইবার আরো একটা কথা বলা আছে, যদি শুক্রাণু ডিম্বাণু দেখতে একই রকম হয়, আইসোগ্যামি, গতকালকেই পড়াইছি, শুক্রাণুও দেখতে যা ডিম্বাণুও দেখতে চা, এটা নাম আইসোগ্যামি। কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু আলাদা। তুমি এখানে তাকায় দেখো, এইখানে যদি শুক্রাণুটা ছোট হয় ডিম্বাণুটা বড় হয়, এইটাকে বলে অ্যানাইসোগ্যামি। আর এই অ্যানাইসোগ্যামির একটা বিশেষ উদাহরণ হলো, দেখো শুক্রাণুটা ছোট এবং সচল, ডিম্বাণুটা বড় এবং নিশ্চল, এইটাকে বলে উওগ্যামি। গতকালকে এটা পড়ানো হয়েছে, সব জায়গাতেই একই কথা। দুইটাই যখন একই রকম দেখতে আইসোগ্যামি, একটা ছোট একটা বড় অ্যানাইসোগ্যামি, একটা ছোট এবং সচল, একটা বড় এবং নিশ্চল উওগ্যামি। পারবো কি পারবো না? কথা কি বুঝতে পেরেছি? পারবো কি? ওকে ওকে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আইডিয়া কি পরিষ্কার? ডান। তাহলে দেখো যা যা পড়লা, গতকালকে পড়াটা প্রচুর কাজে লাগছে, আশা করি পারবা। শৈবালের মূল আলোচনা আমরা অলমোস্ট করে ফেললাম। কি সুন্দর সুন্দর অনেকগুলো ছবি টবি দেওয়া। এরপরে শৈবালের মেইন এমসিকিউ এর পার্ট আসলে আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব পড়ব। তার আগে দ্রুততার সাথে একটা শৈবালের বর্ণনা, গঠন বর্ণনা দেওয়া আছে পরীক্ষায়, কিন্তু এটা থেকে সিকিউ দিবে না, তারপরে যা জেনে রাখা। এটা একটু দ্রুত, এটা একটু পড়ে ফেলবো আমরা। ওকে, এতক্ষণ যা পড়ালাম কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা? কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া বুঝতে পারিনি, বুঝতে পেরেছি। ফেসবুকের কি অবস্থা, সবাই বুঝতে পেরেছো কিনা, কি অবস্থা? অল ক্লিয়ার। ওকে। ওকে, অল ক্লিয়ার। আর কারো ফেসবুকে কি অবস্থা? সবাই কারো কোনো প্রশ্ন? সুন্দর, অল ক্লিয়ার। এত বেশি পড়া কেন? অনেক পড়া। কি সুন্দর লাল লাল আগুন ইমাজিন করে পড়েছিলাম, ভাইয়া আবার নীল দেখালো। লাল নীল যে কোনো রকম হতে পারে, যে কোনো রকম হতে পারে। ইসরাত জাহান, অমি, জি ভাই পেরেছি, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন নাই? এবার আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হলো ইউলোথ্রিক্স। দেখো এতগুলো শৈবালের মধ্যে ইউলোথ্রিক্স শৈবালটা আমরা পড়বো। তো পড়ার আগে আমার মনে হয় একবার দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। একবার দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এগুলা কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই, কেটে দেই, কেটে দেই। ওকে, জাস্ট একটা খোলা থাক। ইউলোথ্রিক্সের ছবিটা দেখো, দেখলেই পড়া হয়ে গেল। মেইন আইডিয়াটা তুমি দেখলেই হবে। এখান থেকে কয়েকটা এমসিকিউ আসবে, এগুলো থেকেও তোমার সিকিউ আসবে না। ইউলোথ্রিক্স শৈবালটা দেখতে কেমন দেখো। এই যে শৈবালটা দেখতে কেমন, লম্বা সুতার মতো। তোমাদেরকে আমি বলেছিলাম ইউলোথ্রিক্স লম্বা সুতার মতো। এগুলো হলো বহুকোষী, কথাটাকে মিলে অনেকগুলো কোষ। এগুলো সূত্রাকার, তার মানে ফিলামেন্টাস। সূত্রাকার বা ফিলামেন্টাস, এবং এদের কোনো শাখা নাই। তোমরা কি আমার সাথে একমত কিনা? ছবি দেখে বলো তো তোমরা আমার সাথে একমত কিনা। বহুকোষী, ফিলামেন্টাস এবং অশাক। তোমরা আমার সাথে একমত? অনেকগুলা কোষ, কোনো শাখা প্রশাখা নাই, ফিলামেন্টাস মানে সুতার মতো। তাহলে বিউটিফুল। এই তো, এইটা একটা, তোমরা আমার সাথে একমত হবাই। বইয়ের মধ্যেও কিন্তু এই ছবিটাই দেওয়া, একটা মাত্র ছবি দেওয়া। তাহলে ইউলোথ্রিক্স এর অনেকগুলো প্রজাতি আছে। কয়টা প্রজাতি? 60টা। জাস্ট এই যে প্রথম লাইনটা আমি যেটা বললাম,
এরা অনেক দূর পর্যন্ত লম্বা হতে পারে, অনেক দূর পর্যন্ত লম্বা হতে পারে। এরা যেই জায়গায় আটকে থাকে, আটকে থাকার জন্য এরা একটা বিশেষ অঙ্গ ব্যবহার করে, সেটার নাম হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্টের মাধ্যমে এরা কোনো কিছুর সাথে আটকে থাকে। বোঝাতে পারলাম? ওকে। এরপরে এই ইউলোথ্রিক্স, তোমরা আমাকে আগে বলো তো, এটা কিন্তু পড়াইছি, ইউলোথ্রিক্স এর বর্ণ কিরকম? ইউলোথ্রিক্স এর বর্ণ কিরকম বলো? ইউলোথ্রিক্স কোন বর্ণের? ইউলোথ্রিক্স এর রং কি? এটা কোন শ্রেণীর শৈবাল বলো? কোন শ্রেণীর শৈবাল? ভেরি গুড, এটা সবুজ, ক্লোরোফাইটা। তাহলে এইটা কিন্তু সবুজ, এবং তোমাদেরকে আমি যে ছবিটা দেখালাম, দেখো কি সুন্দর একটা ছবি। এই ছবিটা দেখলেই তোমার হয়ে গেল। দেখো প্রত্যেকটা কোষ সবুজ বর্ণের। তুমি বলবা যে ভাইয়া এটা সবুজ বর্ণের কেন? কারণ এর মধ্যে অনেক বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে। এটার মধ্যে দেখো ক্লোরোপ্লাস্ট আছে অনেক বেশি পরিমাণে, এবং এই ক্লোরোপ্লাস্টগুলোর আকৃতি হলো বেল্ট আকৃতির বা ফিতা আকৃতির বা গার্ডল আকৃতির বা আংটি আকৃতির। প্রত্যেকটাই কিন্তু একই কথা, গোলাকার। বেল্ট গোলাকার, গার্ডল গোলাকার, তারপরে ফিতা গোলাকার, সবই গোলাকার। এবং এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে যে ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম, এটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে। বুঝতে পারছি? ঠিক আছে। এরপর দেখো ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড আছে। প্রশ্ন হবে পাইরিনয়েডটা কি? পাইরিনয়েড হলো একগুলা প্রোটিন জাতীয় পদার্থ যার চারিদিকে অনেক সময় স্টার্চ থাকে। এই লাইনটা অনেক সময় পরীক্ষায় দেয়। পাইরিনয়েড কি জাতীয় পদার্থ? প দিয়ে পাইরিনয়েড, প দিয়ে প্রোটিন জাতীয় পদার্থ। একটা ছবি দেখলেই পড়া হয়ে যায়। এইগুলো আসলে বইয়ের মধ্যে দেওয়া নাই, তো এগুলো আমাদের পড়তে বেশ কষ্ট হয়। তো পাইরিনয়েড একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে, এই যে ছবির দিকে তাকাও, কি সুন্দর একটা ছবি। এই যে দেখো, আমরা কি বললাম? একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? পাইরিনয়েড থাকে। এই যে দেখো, এইটা হলো পুরাটাই হলো ক্লোরোপ্লাস্ট। এই যে আংটি আকৃতির, দেখো তো কিসের মতো দেখতে? আংটির মতো দেখতে না? আংটির মতো দেখতে না? আমরা আংটি ভাবে ঢুকাই দিয়ে পড়ি না, যে আংটির মালাটা এখানে পড়ানো, এইখানে একটা এই যে নীল বর্ণের পাইরিনয়েড তুমি দেখতে পাচ্ছ। এই পাইরিনয়েডের চারপাশে কি থাকবে? এই পাইরিনয়েডের চারপাশে দেখো এই যে লেখা আছে স্টার্চ থাকে। এই কথাটাই বলা। কি সুন্দর ছবি। এইখানে যে কথাটা বলা, সেটার একটা দারুণ ছবি আমি তোমাকে দেখাই দিলাম। বুঝতে কি পারলাম? বুঝিয়াছো? ঠিক আছে। এটা তুমি যদি ছবি না দেখতা, তাহলে এটা কল্পনা, এই যে এটা আংটি আকৃতির, কল্পনা করতে একটু কষ্ট হতো। তাহলে তোমাকে আমি এটা খেয়াল করাই দিলাম। আশা করি এগুলোর গুরুত্ব মর্যাদা তুমি রাখবা, জিনিসগুলো পরীক্ষায় আসলে পারবা। ওকে, সুন্দর। আচ্ছা, বাংলাদেশে অনেকগুলো প্রজাতি ইউলোথ্রিক্স পাওয়া যায়, তবে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স দেখো, এইটা আবিষ্কার করেছে বাংলাদেশের একজন উদ্ভিদ বিজ্ঞানী। এইটা বাংলাদেশে এন্ডেমিক। এন্ডেমিক মানে এইটা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায়, পৃথিবীর অন্য দেশে এগুলো কম পরিমাণে পাওয়া যায়, বা বাংলাদেশে এটার মূলত জন্ম। এটা কিন্তু এমসিকিউ আসবে, নিচের কোন ইউলোথ্রিক্সটা বাংলাদেশে পাওয়া যায়? ইউলোথ্রিক্স সিমপ্লেক্স। সকল পরীক্ষায় তুমি এই এমসিকিউ গুলো পাবা, সকল পরীক্ষায়, সকল পরীক্ষায়। অনেক কিছু পড়াই দিলাম। এইবার ইউলোথ্রিক্স এর বংশ বিস্তার। এটা যৌন জনন, টৌন জনন, এগুলো কখনোই সিকিউটিকিউ আসবে না, আসলে সেটা উচিত হবে না। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। আমি খালি মূল লাইনগুলো একটু দাগাই দেই। দেখো যে লাইনগুলো মার্ক করা আছে সেগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে। ইউলোথ্রিক্সে তোমাদেরকে একটু আগেই বলেছি আমি, ইউলোথ্রিক্সে যে স্পোরগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলে জুও স্পোর, তাই না? জুও স্পোর মানে কি? এটা সচল, চলাচল করতে পারে। ছবির দিকে তাকাও তো, এই যে জুও স্পোর, দেখো তো কয়টা ফ্লাজেলা আছে? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, ইউলোথ্রিক্সের স্পোরে কয়টা ফ্লাজেলা থাকে? দেখে বলো, গুণে বলো, হিসাব করে বলো, একটাতে কয়টা করে ফ্লাজেলা? দেখো তো, দেখে কমেন্ট করো, একটাতে কয়টা করে ফ্লাজেলা থাকে? ফ্যান্টাস্টিক। তাহলে দেখো 4 ফ্লাজেলা যুক্ত। এইটাই প্রশ্ন আসবে, ইউলোথ্রিক্সের জুওস্পোর কয় ফ্লাজেলা যুক্ত? তোমাকে এইটা পরীক্ষায় প্রশ্ন করবে। এবং একটা বাড়িতে কয়টা স্পোর তৈরি হতে পারে? 1 থেকে 32টা জুওস্পোর, 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোর গুলো কয় ফ্লাজেলা যুক্ত? এগুলো 4 ফ্লাজেলা যুক্ত। এই তো, তুমি অনেক কিছু জেনে গেলা। এইটুকু জানলেই পড়া হয়ে যাবে। আই থিঙ্ক দ্যাটস এনাফ। ঠিক আছে, ওকে, ফাইন। অনেক, তাহলে 4 ফ্লাজেলা যুক্ত, এইটা এমসিকিউ আসবে। তারপর এই জায়গাতে তো জুও স্পোর থেকে তুমি জানলা। আচ্ছা ফাইন। এগুলো থেকে ভাইয়া আমাদেরকে আর এমসিকিউতে কি প্রশ্ন করবে? যে দাগানো লাইনগুলো আছে, এই জুও স্পোর গুলো কয়দিন পানিতে ভাসতে পারে? 2 থেকে 6 দিন সাঁতার কাটতে পারে। তো এগুলো তুমি চাইলে পড়তে পারো। প্রত্যেকটা স্পোর থেকে একটা করে শৈবাল তৈরি হতে পারে। একটা স্পোর
তুমি একটা জুওস্পোরের রিয়েল ছবি দেখো, মানে এটা তো বইয়ের ছবি, তুমি একটা ইউলোথ্রিক্সের জুওস্পোরের রিয়েল ছবি দেখো, ইউলোথ্রিক্স জুওস্পোর, তুমি একটা রিয়েল ছবি দেখো, তোমার ভালো লাগবে। তো এইগুলা প্রত্যেকটা স্পোর থেকে একটা করে নতুন শৈবাল তৈরি হতে পারে। বাস্তবের ছবি, এইটা একটা বড় ছবি, এই যে এইটা একটা, এই স্পোরের মাধ্যমে এটা চলাচল করতে পারে, চলাচল করে এটা তোমার একটা শৈবাল জন্ম দিতে পারে, একটা স্পোর থেকে একটা শৈবাল জন্মগ্রহণ করতে পারে, এই একটা স্পোর থেকে একটা পুরো নতুন শৈবাল জন্মগ্রহণ করতে পারে, এইটাই মূল কথা, এইটুকু জানলেই হবে। আরেকটা এমসিকিউ আসে, জুওস্পোর গুলোর আকৃতি কেমন, নাশপাতি আকৃতি, ছবি দেখো, এটা নাকি নাশপাতির মতো দেখতে, তো স্যাররা যদি মনে করে নাশপাতির মতো দেখতে নাশপাতি, স্যাররা যদি মনে করতো এটা নারিকেলের মতো দেখতে তাহলে নারিকেল, স্যাররা যেটা মনে করবে সেইটাই। তো যাই হোক, মূল পড়া দেখো, এগুলো আমরা হলুদ কালারে দাগ দিয়েছি, এগুলো যে খুব বেশি প্রশ্ন আসে ব্যাপারটা তা না। তো এটা, এই জুওস্পোর গুলা যখন ভালো পরিবেশ পাবে, তখন ভালো পরিবেশে এরা একটা জুওস্পোর থেকে একটা শৈবাল তৈরি হবে। কিন্তু পরিবেশ যদি প্রতিকূল হয়, প্রতিকূল পরিবেশে এরা এরা আর চলাচল করবে না, এরা অ্যাপ্লানোস্পোরে পরিণত হবে, একদম স্টপ হয়ে যাবে এবং অ্যাপ্লানোস্পোরে পরিণত হয়ে লুকায় থাকবে। এর মধ্যে কিছু কিছু যারা প্রচুর খাদ্য সঞ্চয় করবে, সেটাকে বলা হবে একাইনিটি। দেখো, প্রচুর সঞ্চিত খাদ্য সম্বলিত যে স্পোর প্রতিকূল অবস্থা অতিক্রম করে, এই অবস্থাটাকে রেস্টিং স্পোর বলে। যখন অনেক খাবার টাবার নিয়ে সে লুকায় থাকে, তখন তাকে বলা হয় রেস্টিং স্পোর। যখনই অনুকূল পরিবেশ পায়, তখনই সে সেখান থেকে নতুন শৈবাল তৈরি করতে পারে, অনুকূল পরিবেশে নতুন শৈবাল তৈরি করতে পারে। এই তো, এইটাই হলো কথা। ফাইন। আর যৌন জনন, তোমার যদি ভালো লাগে যৌন জনন, এখান থেকে জীবনে খুব একটা এমসিকিউ আসবে না। একটা শৈবালের শুক্রাণু তৈরি হয়, একটা শৈবালের ডিম্বাণু তৈরি হয়, তাদের মধ্যে মিলন হয়, এই টাইপের, এটা তুমি রিডিং পড়তে পারো। তাহলে এই যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, প্রচুর খাদ্য সম্বলিত অবস্থায় প্রতিকূল পরিবেশে এই অবস্থাটার নাম রেস্টিং স্পোর। তো দেখো, এই তিনটা শব্দ কিন্তু খুবই কাছাকাছি, হিপনোস্পোর, একাইনিটি, রেস্টিং স্পোর। আসলে এই কথাগুলো একে অপরের সাথে ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়। একাইনিটি মানে যখন একটা স্পোর অনেক খাবার সঞ্চয় করে, আবার হিপনোস্পোর মানে অ্যাপ্লানোস্পোরের চারিদিকে যখন একটা আবরণ তৈরি হয়, যখন সে লুকায় থাকে, তখন তাকে হিপনোস্পোর বলে। বাস্তবতা হলো এই দুইটার মিলিত ফলই হলো এই অবস্থাটাকে বলে রেস্টিং স্পোর, যখন সে খাবার দাবার নিয়ে লুকায় থাকে, ভালো সময়ের অপেক্ষা করে, প্রতিকূল পরিবেশ কেটে যাওয়ার অপেক্ষা করে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে রেস্টিং স্পোর। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, বুঝতে পেরেছো কিনা, পারবো কিনা? ওকে, সো ডান, আই থিঙ্ক এটা বুঝাতে পারলাম। সো ফাইন। এইখানে দেখো আরো 2-3 এমসিকিউ, সব এমসিকিউ, এখান থেকে মূলত এমসিকিউ আসবে। ভাইয়া সবই যদি এমসিকিউ হয়, তাহলে সিকিউ কোনটা? সিকিউ হলো শৈবাল ছত্রাকের পার্থক্য এবং অর্থনৈতিক গুরুত্ব। বারবার করে বলছি, তো পুরো চ্যাপ্টারটা যখন শেষ হবে, তুমি যখন শৈবাল ছত্রাকের পার্থক্য বুঝতে পারবা, তাদের অর্থনৈতিক গুরুত্ব বুঝতে পারবা, তখন তুমি সিকিউ উত্তর করতে পারবা। বাকি যা আছে এটা একটা এমসিকিউ এর ব্যাংক। ওকে, তুমি দেখো এখানে একটা সুন্দর দশার কথা বলা হয়েছে। এখানে তুমি দেখো, এটা একটা সুন্দর দশার কথা বলা, পামেলা দশা। দশাটার নাম কি? দশাটার নাম হলো পামেলা দশা। পামেলা দশার ছবি না দেখলে বুঝবা না, তুমি জাস্ট একটা ছবি দেখো, তাহলে বুঝবা, না হলে এটা বোঝানো তোমাকে আমার জন্য বুঝাতে পারবো না তা না, কিন্তু পামেলা দশা, তো পামেলা দশাটা কিভাবে বোঝায়, কোন ছবিটা দেখলে তুমি একবারে বুঝে যাবা? এই ছবিটা দেখলে তুমি একবারে বুঝে যাবা, আশা করতে পারি আমি, আশা করতে পারি। আচ্ছা, এই ছবিটার দিকে একটু তাকাও, দেখো এইখানে যে শৈবালগুলো আছে, এরা সবাই একটা জায়গায় বন্দি আছে। এখানে অনেকগুলো কোষ আছে, কিন্তু সবাই একটা জেলি দিয়ে আবদ্ধ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তুমি একটা জেলির মধ্যে অনেকগুলো বাদাম ছেড়ে দিয়েছো, ওই বাদামগুলোকে জেলি থেকে আটকে যাবে না জেলির মধ্যে? ব্যাপারটা হলো তাই। দেখো এখানে তাই বলা, যখন শুষ্ক পরিবেশ থাকে, তখন কিছু কিছু শৈবালের প্রোটোপ্লাজম মানে ওই কোষটা বারবার বিভাজিত হয়ে, ব্যাপারটা অনেকটা এইরকম যে একটা কোষ ছিল, হঠাৎ করে খারাপ সময় চলে আসছে, এই কোষটার মধ্যে
অসংখ্য ছোট ছোট কোষ, কোষটা বারবার বিভাজিত হয়েছে, বারবার বিভাজিত হয়েছে। এই কোষের মধ্যেই, এই কোষটার মধ্যেই সে বংশবৃদ্ধি চালাই গেছে, কিন্তু একই কোষের মধ্যেই তারা সারাউন্ড করে আছে এবং তারা সবাই ওই কোষের মধ্যে আবদ্ধ। তারা একটা স্পেসিফিক পদার্থ ক্ষরণ করে, এই পদার্থটার নাম জেলাটিন। জেলাটিন মানে থকথকে পদার্থ, একটা অনেকটা জেলির মতো, নামের মধ্যেও মিল আছে জেলাটিন। এর মধ্যে অনেকগুলো কোষ একসাথে থাকে, এই দশাটার নাম পামেলা দশা। বেশ কিছু শৈবাল এরকম দেখা যায়, এককোষী শৈবাল ক্ল্যামাইডোমোনাস, তারপরে ফিউক, তারপরে ইউলোথ্রিক্স, এই যে ইউলোথ্রিক্স এবং ক্ল্যামাইডোমোনাসে এরকম পামেলা দশা দেখা যায়। এই লাইনটা তোমার ক নাম্বারে জ্ঞানমূলকে আসবে। দেখো কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয় এবং অনেক সবগুলো কোষ একসাথে জেলাটিনে আবদ্ধ থাকে, এটাকে পামেলা দশা বলে। এই যে ছবিটা দেখতে পাইলা, এই যে তাকায় দেখো, একটা কোষের মধ্যে সবাই বিভাজিত হয়ে সবাই একসাথে আবদ্ধ। জিনিসটা কি বুঝে আসলো? অনেকগুলো কোষ একসাথে আবদ্ধ থাকবে, বাইরের দিকের এই যে আবরণটা, এটার নাম কি? জিলাটিনাস ম্যাট্রিক্স, জিলাটিন। চেষ্টা করব আজকে শৈবালটা শেষ করে লাইকেনটাও পড়ে ফেলার। লাইকেনে পড়া 10 মিনিটের পড়া। কথাটা কি বুঝতে পেরেছো ভাইয়ারা? জিনিসটা কি বোঝা গেল? মাথার মধ্যে ঢুকছে কিনা, পারবো কিনা? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো খুবই ভালো, ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে ছবিটা, এই ছবিটার নাম হলো জনুক্রম। এই ছবিটার নাম জনুক্রম। এই জনুক্রম টনুক্রম, জি পারবো ইনশাল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, যদি পারি। থ্যাংক ইউ সো মাচ। দেওয়ান সুমিত, তোমাকে ক্লাসে দেখি না কেন? কি অবস্থা? তোমাকে ক্লাসে পাওয়া যায় না কেন? সুন্দর। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, প্রতিটা পয়েন্ট খেয়াল করাই দিবে, এটা কিন্তু তোমাকে সিকিউ এর জন্য লিখতে হবে। শৈবাল আমাদের কি কি রোগ করে, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমেই দেখো উপকারী দিক, ছত্রাকেরটা বেশি গুরুত্বপূর্ণ শৈবালের চেয়ে। দেখো শৈবাল কি কি উপকার উপকার করে আমাদের। কিছু কিছু শৈবাল আছে যারা বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করতে পারে, কারণ শৈবাল কি সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে বাতাসে তারা কি যোগ করে? অক্সিজেন যোগ করে। দেখতে পাচ্ছ? খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো বলা হয়েছে লক্ষ লক্ষ বছরের সালোক সংশ্লেষণের ফলেই আজকে যে বাতাসে 20% অক্সিজেন, এইটার জন্য কিন্তু শৈবালের কাছে আমরা ঋণী। এই কোটি কোটি শৈবাল লক্ষ লক্ষ কোটি বছর ধরে অক্সিজেন তৈরি করেছে, ফলে আজকে বাতাসে এত অক্সিজেন। কিছু কিছু শৈবাল আছে যাদের নাম নস্টক, অ্যানাবেনা, অলুসিরা, এরা মাটির মধ্যে নাইট্রোজেন ঢোকাইতে পারে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কিছু কিছু শৈবাল, তাহলে কারা কারা এরকম মাটির উর্বরতা বাড়ায়? অলসিরা, অ্যানাবেনা, নস্টক, নামগুলো পড়তে হবে। শৈবাল কি করে? পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, তার মানে কি? পরিবেশ দূষণ রোধ করে। দেখো পৃথিবীর মোট সালোক সংশ্লেষণের 60% কিন্তু শৈবাল করে, কারণ এত বেশি শৈবাল আছে দুনিয়াতে, তুমি কল্পনাও করতে পারবা না। সমুদ্রগুলোতে তো শুধু শৈবাল আর শৈবাল, সমুদ্রতে শুধুমাত্র শৈবাল আর শৈবাল, তাই কিনা? তারপরে দেখো ছোট্টবেলায় তোমরা পড়েছিলা, এই জিনিসটাকে আমরা কি জানি বলতাম? খাদ্য খাদ্য শৃঙ্খল। তো পুকুরের একটা তোমাকে ইকোসিস্টেম আঁকতে দিত, ওই ইকোসিস্টেম উৎপাদক কারা? শৈবাল হলো প্রধান উৎপাদক। তাহলে শৈবাল হলো ফুড চেইনের প্রধান উৎপাদক। শৈবাল ফুড চেইনের প্রধান উৎপাদক। এখানে তুমি তাকায় দেখো, কিছু কিছু এলাকাতে এই শৈবালের মাধ্যমে শৈবালকে ব্যবহার করা হচ্ছে। শৈবালকে দেখো সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়। এই শৈবালগুলাকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে ভাইয়া? একটা আইডিয়া পাবা এইটা দেখলে। এই দেখো, এই যে এই শৈবালগুলা থেকে দেখো বর্তমানে মাটির নিচ ছাড়া, এই যে কেন সৌদি আরবের শেখদের এত টাকা কেন? ওরা দিনে দিনে রোলস রয়েস একটা করে কিনতে পারে, কারণ ওদের মাটির নিচে তেল পাওয়া গেছে। কিন্তু আজ থেকে 100 বছর পর ওদের মাটির নিচে কিন্তু এই তেলটা আর থাকবে না। তো বিজ্ঞানীরা নানাবিধ ভাবে কিভাবে তেল আবিষ্কার করা যায়, এই যে বট্রায়াকক্কাস ব্রাউনি, এখান থেকে তেল বের করা গেছে। এই তেলটাকে দেখো বিভিন্ন ভাবে রূপান্তরিত করে সেইটা দিয়ে দেখো গাড়ি চালানো যাবে। নামটা কি?
বট্রায়োকক্কাস ব্রাউনি, এটা কিন্তু অলরেডি করা হচ্ছে, তবে এইটা ওই তেলগুলোর মতো এতটা ইফেক্টিভ না। বা তার চেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হলো এইটা থেকে এটা মানে এত এই শৈবাল এত পরিমাণের থেকে বের করে আনতে অনেক খরচ হয়ে যায়, সেজন্য ব্যাপারটা খুব একটা ইফিকেসি না। কিন্তু ভবিষ্যতে যদি এই শৈবাল থেকে তেল বের করাটা আরো বেশি দারুণ হয়, তাহলে কিন্তু এই সৌদি আরবের উপরে মানুষের নির্ভরশীলতা কমে যাবে। বিজ্ঞানীরা কিন্তু নিয়মিত এই জিনিস করে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু দারুণ। তাহলে এটার নাম কি? এই যে বায়োডিজেল হিসেবে এটাকে ব্যবহার করা হয়, তবে এইগুলোর ব্যবহার এখনো অল্প পর্যায়ে আছে। ঠিক তেমনি গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ে একটা শৈবাল আছে যার নাম এরকম নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়ার ফাইকোবিলিন প্রোটিন ব্যবহার করে এইটাকে ট্র্যাক করে সাবমেরিন শনাক্ত করে। ব্যাপারটা দারুণ। এটা তোমাকে যে একটা ছবি দেখাই, ছবি দেখালে বুঝতে পারবা। এইগুলোর নাম হলো সাবমেরিন, যেগুলো পানির নিচে চলে। বুঝাতে পারলাম? পানির নিচে চলে। এই সাবমেরিন থেকে স্পেশাল যদি কোনো আলো বের হয়, সেই আলোটাকে শোষণ করে নিবে কারা? ওই শৈবালগুলা। ওই শৈবালগুলা হলো কাদের দ্বারা প্ল্যান্ট করা? ওই শৈবালগুলা ধরো আমেরিকার দ্বারা প্ল্যান্ট করা। ওইখানে যদি কোনো শত্রু দেশের সাবমেরিন যায়, ওই শৈবালগুলোর মধ্যে ইন্ডিকেটর লাগানো থাকবে এইরকম এই ব্যাপারটা। এই প্রোটিনটা ওই জিনিসটাকে শুষে নিবে, পরবর্তীতে পরীক্ষা করে দেখা যাবে এর নিচ দিয়ে কোনো সাবমেরিন গেছে নাকি যায় নাই। তো ব্যাপারটা দারুণ। শৈবালকে গোয়েন্দা কাজেও ব্যবহার করা হচ্ছে। এই শৈবাল ব্যবহার করে সমুদ্রে কোন এলাকায় কোন মাছ আছে সেগুলাও বোঝা যায়। শৈবালের মাধ্যমে মাটির বয়স নির্ণয় করা যায়। কিছু কিছু এলাকায় শৈবাল মানুষ খাবার হিসেবে খায়। মানুষ খায় না দুনিয়াতে এমন কি আছে? মানুষ খায় না দুনিয়াতে এমন কি আছে? শৈবাল থেকে ন্যানো ফিল্টার উদ্ভাবন করা হয়েছে। কোন শৈবাল থেকে? পিঠোফোরা নামক শৈবাল থেকে। তো এই যে আবিষ্কারগুলা, শৈবালের উপকারিতাগুলা আমরা আমাদের সমাজে সেইভাবে চোখে পড়ে না আমাদের, কিন্তু সবচেয়ে বড় অবদান হলো পৃথিবীতে তুমি যে অক্সিজেনটা গ্রহণ করো সেটার বড় একটা পার্সেন্টেজ কিন্তু শৈবাল থেকে আসছে। তো সেই জন্য শৈবালের অর্থনৈতিক গুরুত্ব ছত্রাকের মতো এতটা দারুণ না। পরীক্ষায় মূলত ছত্রাকেরটাই পরীক্ষায় রিটেন আকারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু অপকারী দিকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাকায় দেখো, যখন কোনো পুকুরের মধ্যে অনেক বেশি শৈবাল হয়, দেখো সেটাকে বলে ওয়াটার ব্লুম। ওই দেখো একটা পুকুর দেখলেই তুমি বুঝতে পারবা, যদি পুকুরের উপরে অনেক বেশি শৈবাল জন্মায় তাহলে পুকুরটা তো পুরো একদম ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে। ওই পুকুরের নিচে দেখো এই যে অবস্থা, দেখো এই পুকুরের ভিতরে ভাই শৈবাল আর শৈবাল, দেখছো? তাহলে এর মধ্যে কি কোনো আলো প্রবেশ করবে? এই পুকুরের নিচে যে গাছগুলো আছে ও কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। দেখো ফলে এই যে ওই পুকুরে মাছ, এই যে দেখো মাছ মরে ভেসে উঠছে। দিস ইজ কল্ড ওয়াটার ব্লুম। এই যে সবুজ হয়ে যাওয়া পানিটা, এরকম সবুজ হয়ে যাওয়া, এই জিনিসটার নাম কি? এটার নাম হলো ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম হলে জলাধারের মাছ মারা যায়। কোন শৈবাল এরকম করে? সায়ানোব্যাকটেরিয়া। কোন শৈবালগুলো ওয়াটার ব্লুম করে? সায়ানোব্যাকটেরিয়া। বুঝাতে পারলাম? কিছু কিছু শৈবাল উদ্ভিদের রোগ তৈরি করে, মাছের রোগ তৈরি করে। তারপরে আমাদের বাসা বাড়িতে শ্যাওলা পড়ে, প্রাচীনকালে তুমি একটা রাজার বাদশার বাসায় যাও, জমিদার বাড়িতে যাও, দেখবা দেওয়ালে শৈবাল জন্মাই গেছে, দেওয়ালের অবস্থা 12টা বেজে গেছে। তারপর এই যে গ্রাম এলাকায় তুমি বর্ষাকালে গেলে যে পিছলে পড়ো কেন? কারণ শ্যাওলা জমে। তাহলে এই যে রাস্তাঘাট পিচ্ছিলকরণ, ফলে বিপজ্জনক দুর্ঘটনা ঘটে। তো এই তো তুমি এটা ইনশাল্লাহ পড়লেই বুঝতে পারবা। ভাইয়া, ব্যাকটেরিয়া আর ফাঞ্জাইয়ের মধ্যে কোনটি বেশি থাকে এই পৃথিবীতে? যদি হয় তাহলে এর কারণ কি? নিঃসন্দেহে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেশি হবে, কারণ সাইজে ছোট। তোমাদেরকে একটা ফান ফ্যাক্টের কথা বলি। তোমার শরীরে তোমার কোষ যদি হয় 100 ট্রিলিয়ন, যদিও 40 ট্রিলিয়নের মতো কোষ, মানব দেহে মানুষের কোষ 100 ট্রিলিয়ন। তোমার শরীরে তোমার কোষ 100 ট্রিলিয়ন, কিন্তু তোমার শরীরে 100 ট্রিলিয়নের চেয়ে 100 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। 100 ট্রিলিয়নের চেয়ে 100 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে তোমার শরীরে। এটা তোমার শরীর নাকি ব্যাকটেরিয়ার শরীর কল্পনাও করতে পারবে না, বুঝতেও পারবে না। 100 ট্রিলিয়নের চেয়ে 100 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। বুঝতে পারলা? দারুণ না ব্যাপারটা? তাহলে তোমার শরীরেই দেখো কত ব্যাকটেরিয়া,
অবশ্যই ব্যাকটেরিয়ার সংখ্যা দুনিয়াতে বেশি হবে, সংখ্যা যেটা ছোট তার সংখ্যা বেশি হবে। তাহলে আশা করি পারা যাবে ইনশাল্লাহ। বুঝতে পারলাম। এরই সাথে সাথে শৈবাল থেকে তোমাকে সব পড়াই দিলাম। এইবার লাইকেন। লাইকেন টপিকটা দ্রুততার সাথে পড়াই দেই। আমরা মেইন সব পড়া যেহেতু পড়ে ফেলেছি, লাইকেনে এত সময় দ্রুততার সাথেই পড়ে ফেলা যাবে। হোয়াট ডাজ ইট মিন বাই লাইকেন? লাইকেন বের হও। ওকে, তো লাইকেন মানে কি? লাইকেন শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান, যেখানে শৈবাল এবং ছত্রাক একসাথে থাকে। একটা ছবি দেখলেই তোমার বাকি এটা আজীবনের জন্য ব্রেনের মধ্যে ঢুকে যাবে। মিক্সচার, লাইকেন হলো মিক্সচার। এই যে দেখো, এই ছবিটা তোমার বইয়েও দেওয়া আছে এবং এই ছবিটাই তোমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। লাইকেনের স্তর কয়টা তুমি একটু তাকায় দেখো। লাইকেনের স্তর কয়টা তোমাকে আগে পড়তে হবে। এইটা হলো, এইটা দেখতে হলো, এটা যদি একটা লাইকেনের গঠন হয়। আচ্ছা, তোমরা কি নয়েজ তৈরি করছো? তোমরা কি নয়েজ তৈরি করছো? মাইকটা অফ করে দিলাম। ওকে ফাইন, আশা করি আর কেউ নয়েজ করতে পারবে না। ওকে, দেখো একটা লাইকেনের কয়টা স্তর? একটা লাইকেনের 4টা স্তর। এই যে উপরের কর্টেক্স, তারপরে শৈবাল স্তর, এই জায়গাতে শৈবালটা থাকবে, তারপরে মেডুলা, তারপরে লোয়ার কর্টেক্স। তাহলে একটা লাইকেনের কয়টা স্তর? লাইকেনটাকে তুমি যদি কাটো, তুমি 4টা স্তর পাবা। দেখো তো, তোমরাই আমাকে বলো, তোমরা আমাকে বলো, এই যে লাইকেনের 4টা স্তর, এই 4টা স্তরের মধ্যে দেখো তো শৈবাল কয়টা স্তরে বিদ্যমান? খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য। সবাই দেখে কমেন্ট করো। একটা লাইকেনকে আমি কাটলাম, ধরো একটা কেক, ওই কেকের 4টা স্তর, এই 4টা স্তরের মধ্যে কয়টা স্তরে শৈবাল আছে দেখে বলো। তাহলে দেখো একটা স্তর, 4টা স্তরের মধ্যে এই স্তরেও ছত্রাক থাকে, এই স্তরেও ছত্রাক থাকে, এই স্তরেও ছত্রাক থাকে, শুধুমাত্র 2 নাম্বার স্তরটাতে শৈবাল থাকে, এটার নামই হলো শৈবাল স্তর। তাহলে হোয়াট ইজ লাইকেন? লাইকেন ইজ জাস্ট আ মিক্সচার অফ শৈবাল এবং ছত্রাক, যেখানে তারা একসাথে বাস করে। এই যে তুমি যেই ছবিটা দেখলা, লাইকেনের গঠন আমাদের পড়া শেষ হয়ে গেছে। একটা ছবি দেখলেই লাইকেনের গঠন পড়া শেষ হয়ে যায়। লাইকেনের গঠন পড়া একদম শেষ হয়ে যায়। এই যে ছবির দিকে তাকাও, দেখো লাইকেনের গঠন সুন্দর। এখানে বলা আছে, দেখো লাইকেনের অন্তর্গঠন। একটা লাইকেনের কয়টা স্তর? উপরের কর্টেক্স, তারপর স্তরের নাম শৈবাল স্তর, তারপর স্তরের নাম মেডুলা, তারপর স্তরের নাম নিম্ন নিম্ন কর্টেক্স। ছবিতেও দেখো তাই দেওয়া, উপরের কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স। সবাই কি দেখতে পারলাম? ওকে, তাহলে এইখানে শৈবালটা কম পরিমাণেই প্রয়োজন, বাকি বাড়ি তৈরি করতে বেশি এলাকা থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যে ছত্রাক শৈবালটাকে আশ্রয় দেয়, শৈবালটা খাবার তৈরি করে, ছত্রাকটা খাবারটা পায়। দেখো এইটাই বলা হয়েছে। তুমি যখন দেখবা যে কেন লাইকেন তৈরি হয়, এরা কেন এখানে যে একটা মিথজীবিতা আছে, কে কিভাবে উপকৃত হয়, সেইটা একটা পরীক্ষার জন্য, সেটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, ওইটা এই জায়গায় পাওয়া যাবে যে লাইকেন কেন তারা তৈরি করে। ব্যাপারটা অনেকটা এইরকম, স্বামী স্ত্রী যে কারণে ধরো, ছেলে মেয়েরা যে কারণে ধরো বিয়ে করলো, ভবিষ্যতে ছেলেরা কিছু কাজ পারে, ধরো মেয়েরা কিছু কাজ পারে, ব্যাপারটা অনেকটা এরকম। এইখানে দেখো বলা হয়েছে, দেখো লাইকেনে শৈবাল কিভাবে উপকৃত হয়, সে ছত্রাকের শরীরে একটা আশ্রয় পায়, দেখতে পাচ্ছ। তারপরে দেখো ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প এইগুলাকে শোষণ করে এগুলো শৈবালকে দেয়। সহজ কথায় ছত্রাক বাজার করে নিয়ে আসে, ছত্রাক বাজার করে নিয়ে আসে, ছত্রাক শৈবালকে চারিদিক থেকে ঘিরে রাখে, সেটাকে দেখো দেখতেই পাচ্ছ। ফলে শৈবালের নিরাপত্তা নিশ্চিত হয়। এবং ছত্রাক যে পদার্থগুলো তৈরি করে, যেমন, এবং শৈবালের যে ময়লা পদার্থগুলা, দেখো কার্বন ডাই অক্সাইড, সেগুলো ছত্রাক নিয়ে নেয়। আবার ছত্রাকের যে ময়লা পদার্থগুলা, সেগুলাকে ও আবার এই যে কার্বন ডাই অক্সাইড, সেগুলাকে ওর কাজে লাগায়। তাহলে খেয়াল করো ব্যাপারটা, ছত্রাক এখানে হাজবেন্ডের রোল প্লে করে, তথাকথিত আমাদের সমাজে হাজবেন্ডের রোল প্লে করে। ব্যাপারটা কেমন? শৈবালকে সে আশ্রয় দেয়, সব খাবার দাবার নিয়ে আসে, তাকে নিরাপত্তা দেয়, দেখতে পাইলা। বিনিময়ে শৈবাল তাকে কি প্রদান করে? দেখো সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার ওকে প্রদান করে, দেখতে পাচ্ছ। শৈবালের খাবারটা দুইজনেই ভাগ করে খায়। কি মজার কথা, শৈবাল যেই খাবারটা বানায় সেটা দুইজনেই ভাগ করে খায়। বুঝাতে পারলাম? ছত্রাক যে হাগুটা করে কার্বন ডাই অক্সাইড বা ময়লা, সেটা তো শৈবাল নিয়ে নেয়, ফলে ছত্রাককে আলাদা করে টয়লেটে যেতে হয় না। কি দারুণ,
দেখতে পাচ্ছ ব্যাপারটা কি, বুঝতে পারলা? কি দারুণ ব্যাপার না? তাহলে একে অপরকে কি করে, একে অপরকে বেশি একে অপরকে বেশি সাহায্য, একে অপরের উপকার করে। এখানে কিছু মজার কথা বলা আছে, দেখো দেখো লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব অনেক বেশি। কারণ লাইকেনে ছত্রাক এককভাবে বেঁচে থাকতে পারে না, কিন্তু শৈবাল সদস্য একাই বেঁচে থাকতে পারে, এবং লাইকেনে সেজন্য শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে। অন্যদিকে শৈবালটা ছত্রাকের কৃতদাস হিসাবে অবস্থান করে। কোন কোন উদ্ভিদ বিজ্ঞানী এই ধরনের সহাবস্থানকে বিশেষ ধরনের মিথজীবিতা বা হেলোটিজম বলেছেন। হেলোটিজম, এটা মিউচুয়ালিজম না, এটা হেলোটিজম, যেখানে আমাদের সমাজেও যেটা বলার চেষ্টা করা হয় যে দেখো মেয়েরা নিজেরা রান্না বান্না করে খেতে পারে, বেশিরভাগ ছেলেই আমরা খেতে পারি না। তো মেয়েটা সবাই বলার চেষ্টা করে, তো অনেক সময় বলে না যে নারীরা কি পুরুষের কৃতদাস হিসেবে আছে কিনা। কি হাস্যকর, দেখতে পাচ্ছ কি মজার কথা। এবং অধিকাংশ লাইকেনের ক্ষেত্রে ছত্রাক সদস্যটা শৈবাল কোষের ভেতরে হস্টোরিয়া, যেটা তোমাদেরকে অলরেডি পড়িয়েছি আমি, এইটা পুষ্টি শোষণ করে নেয়। এরূপ সহাবস্থানকে আংশিক পরজীবিতা বলে উল্লেখ করেছেন। তো কেউ কেউ এটাকে হেলোটিজম বলেছেন, কেউ কেউ বলেছেন এটা পরজীবিতা। ব্যাপারটা হলো অনেকটা এরকম যে শৈবালগুলার মধ্যে ওই বেটা হাত ঢুকায় ওর খাবারগুলো খেয়ে নেয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? হোয়াট ইজ লাইকেন? তাহলে হোয়াট ইজ লাইকেন কিছুটা আইডিয়া হলো। তার লাইকেন কি? এইটার মধ্যে শৈবাল এবং ছত্রাক একসাথে থাকে, এখানে ছত্রাক কাঠামো তৈরি করে, সেই কাঠামোর মধ্যে শৈবাল থাকে। বুঝাতে পারলাম? এদের বেশিরভাগই ধূসর বর্ণ, তবে যে কোনো বর্ণের হতে পারে। এরা নিজের খাবার নিজে বানাইতে পারে, মূলত শৈবালটা বানায়, তাই কিনা? প্রত্যেকটা জীবের আলাদা আলাদা বংশ বিস্তার হয়। লাইকেন কিন্তু কোনো একটা জীব না, এটা কিন্তু একটা মিশ্রণ। বুঝাতে পেরেছি কি? ঠিক আছে। এরা বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এমসিকিউ আসবে। কোন এলাকায় যদি অনেক বেশি বায়ু দূষণ হয়, সেই এলাকায় লাইকেন গজাবে না। ঢাকা শহরে হারিকেন দিয়ে খুঁজলেও লাইকেন পাওয়া যাওয়ার কথা না। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে দ্বিতীয় এটা, পৃথিবীর দ্বিতীয় দূষিততম শহর। ঢাকা শহরে কোথাও লাইকেন পাওয়া যাওয়ার কথা না। ওকে। আর এদের নিচে ছবির দিকে তাকাও, এই যে মূলের মতো মাটির সাথে আটকে থাকার জন্য রাইজাইন থাকে, শব্দটার দিকে তাকাও, রাইজাইন। নিম্ন কর্টেক্সের নিচের দিকে কি থাকে? শব্দটার নাম কি? শব্দটার নাম হলো রাইজাইন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তাহলে দেখো এদের নিম্ন কর্টেক্সে রাইজাইন থাকে, যা দিয়ে তারা কি শোষণ করে? পানি শোষণ করে। তাহলে রাইজাইন, ভালো করে শব্দটার দিকে তাকাও, রাইজয়েড বলে, কিন্তু রাইজয়েড কথাটা ছত্রাকে থাকে, ছত্রাকে, এটা কিন্তু রাইজাইন, এটা শুধুমাত্র লাইকেনে থাকে, রাইজাইন। এই যে তিনটা লাইন এমসিকিউতে পরীক্ষায় পেয়ে যাবা, একদম বলে দিলাম। এখানে এখন সুন্দর দেখো, লাইকেনের মাত্র 5 থেকে 10% শৈবাল, হ্যাঁ মাত্র 5 থেকে 10% শৈবাল, কিন্তু ওই খাবার তৈরি করে। আর লাইকেনকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ, সব জায়গায় পাওয়া যায়, মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, কসমোপলিটন উদ্ভিদ। ভাইয়া লাইকেন গুলো দেখতে কেমন? অনেক রকমের লাইকেন আছে, তাহলে কেমন লাগলো লাইকেন সম্পর্কে জেনে? লাইকেন সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো, কেমন লাগছে স্বামী স্ত্রীর সম্পর্ক? তো পৃথিবীতে অনেক রকমের লাইকেন আছে, এইগুলা সবগুলা বিভিন্ন রকমের লাইকেন। ভাই এগুলো আবার কেমন লাইকেন? ওই আর কি, বিভিন্ন রকমের লাইকেন। ওকে শিবলি সুলতানা, ঠিক আছে। ওকে, অবশ্যই এই চ্যাপ্টার আজকে শেষ হলে শুক্রবার এটার এক্সাম নিব, শুক্রবার এটার এক্সাম নিব। তাহলে কি সুন্দর সুন্দর কথা তুমি বুঝতে পারলা। এখন তোমাদের বই এগুলো হুদাই দিছে, বিশ্বাস করো আমার কাছে এগুলো একদম ভালো লাগেনি, আমার কাছে একদম ভালো লাগেনি। এই পড়াগুলা কি আমার পড়ে লাভ আছে ভাই? কোনটা ক্রাস্টোজ লাইকেন, কোনটা ফলিওজ লাইকেন, কোনটা ফ্রুটিকোজ লাইকেন, দেখো তো এক একটা লাইকেন এক এক রকম দেখতে। তো এইগুলা থেকে এমসিকিউ আসবে, এগুলা যে বুঝে উল্টায় ফেলতে হবে ব্যাপারটা তা না, এমসিকিউ এর জন্য পড়া। বাট লাইকেনের মূল আইডিয়াটা তোমাকে আমি দিয়ে দিতে পারলাম। এখন দেখো বইয়ের লাইনগুলো তোমার কাছে ইজি বলে মনে হবে, ইজি বলে মনে হবে। ওকে ঠিক আছে, ওকে সুন্দর। ওকে, এবার দেখো এক একটা লাইকেন এক এক জায়গায় জন্মায়, এটা একটু মজার পড়া, তাকায় দেখো। যেই লাইকেন অন্য উদ্ভিদের কাণ্ডে জন্মায়, কাণ্ড মানে কর্টেক্স, কর্টেক্সের উপর জন্মালে সেটাকে আমরা বলবো কর্টিকোলাস। যে লাইকেন উদ্ভিদের কাণ্ডে জন্মায়, বাকল বা কাণ্ডে, সেটাকে বলে কর্টিকোলাস। কেন কর্টিকোলাস বলে?
কারণ কর্টেক্স থেকে কর্টিকোলাস। ঠিক আছে, তারপরে দেখো যেই লাইকেন শিলার উপরে জন্মায়, তোমরা কি এই গানটা শুনছো? মাই নেম ইজ শিলা, শিলা কি জাবানি? কারা কারা এই গানটা শুনেছো? মাই নেম ইজ শিলা, শিলা কি জাবানি, এই গানটা কে কে শুনেছো বলো তো? ওখানে এক লাইন আছে, মাই নেম ইজ শিলা, শিলা কি জাবানি। ওখানে লাইনটাতে বলে, দেখো শিলা হলো সেক্সিকোলাস। যদি কোনো পাথরের উপরে কোনো লাইকন জন্মায় সেটাকে কি কোলাস বলে? সেক্সিকোলাস। মনে থাকবে? ওকে। তারপরে দেখো যে লাইকেন মাটিতে জন্মায়, টেরিকোলাস। মনে রাখতে হবে মাটিতে টেরিকোলাস। যে লাইকেন ভেজা কাঠের উপরে জন্মায়, কাঠের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো লিগনিন, লিগনিকোলাস। কাঠের একটা গুরুত্বপূর্ণ উপাদানের নাম লিগনিন, লিগনিকোলাস। যা সব কিছুর উপরে জন্মায়, অমনি মানে সব, অমনি কথাটার অর্থ হলো সব, এভরিথিং, এভরিথিং, অমনিপোটেন্ট, সর্বময় ক্ষমতার অধিকারী। অমনিকোলাস সব জায়গায় জন্মায়, বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মে। এই তো, বুঝতে পেরেছি? আচ্ছা। আর ফলিকোলাস, ফ দিয়ে ফলিকোলাস, ফ দিয়ে ফার্ন, ফার্নের পাতার উপরে জন্মায় বা কোনো উদ্ভিদের পাতার উপরে জন্মায়, সেটাকে বলে ফলিকোলাস। তাহলে কার উপরে জন্মাবে এটার উপরে ভিত্তি করে তোমাকে এটা পড়তে হবে। এমসিকিউ এখান থেকে আসবে, যতটুকু পড়ালাম ততটুকু। ভাই এইটা কি পরীক্ষা আইব কিনা, এগুলো আসলেও পারা সম্ভব না, আমি এগুলো কখনোই পড়তে বলি না, এত কিছু মুখস্থ রাখা সম্ভব না, লাইকেনের নাম মুখস্থ রাখার দরকার নাই। আচ্ছা, ফারহানা মুন্নি প্রশ্ন করেছে, ফানজাই তো ভেতরে থাকে, তার উপরে থাকে অ্যালগি, তাহলে সে সূর্যের আলো পায় কিভাবে? ওই অ্যালগিটার জায়গায় জায়গায় ফাঁকা থাকে, জায়গায় জায়গায় ফাঁকা থাকে। তুমি ছবিটা দেখলেও একটু আইডিয়া পাওয়ার কথা, লাইকেনের স্ট্রাকচার জায়গায় জায়গায়, এই যে দেখো জায়গায় জায়গায় ফাঁকা, গোল্লা 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 গোল্লা, ওই দিক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। জায়গায় জায়গায় ফাঁকা থাকে, ওই দিক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে। এই যে দেখো দুনিয়াতে যতগুলো ছবি দেখবা, দেখবা জায়গায় জায়গায় এরকম ফুটা 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 ফুটা, নাহলে সূর্যের আলো ঢুকবে কিভাবে? এই যে দেখো ফুটা 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 ফুটা, ওই দিক দিয়ে সূর্যের আলো ঢুকে। ঠিক আছে, এইটা হলো লাইকেনের, লাইকেনের গঠন থেকেও প্রশ্নটা করেছে। তাহলে পারবো কোন লাইকেন কোথায় থাকে, পারা যাবে কিনা, বুঝতে পেরেছি কিনা, পারবো কিনা? আচ্ছা, লাস্ট এখানে আরেকটা টপিক বলা, লাইকেনের গঠনগত শ্রেণীবিন্যাস। ভাই এটা একদম ভুয়া একটা পড়া। লাইকেন অনেক রকমের হয়, ক্রাস্টোজ লাইকেন, ফলিওজ লাইকেন, শব্দের দিকে দেখো, ফ্রুটিকোজ লাইকেন, তুমি তো ছবি নিজেই দেখতে পাচ্ছ। এইটার নাম ক্রাস্টোজ লাইকেন, এইটার নাম ফলিওজ লাইকেন, এইটার নাম ফ্রুটিকোজ লাইকেন। দেখো ফ্রুটের মতো, কি সুন্দর মনে হচ্ছে, কিন্তু এটা লাইকেন, এটা লাইকেন, ফ্রুটের মতো কিন্তু এটা লাইকেন। তো ভাই এখান থেকে পড়বোটা কি আমি? এই যে সত্য কথা হলো, নামগুলো আমি খেলে আপাতত নাম পড়তে বলবো। দেখো তো এখান থেকে নাম, আর এই যে এরকম প্রশ্ন আসবে, কোন লাইকেনটা দেখতে পাতার মতো? ছবির দিকে তাকাও, এই লাইকেনটা দেখতে একটা পাতার মতো, যদিও এটা কোনো অ্যাঙ্গেল থেকে পাতার মতো না, কিন্তু বিজ্ঞানীরা কল্পনা করছে এটা একটা শুকনা পাতার মতো, তাহলে এটা একটা পাতার মতো। আচ্ছা, তারপরে ফ্রুটিকোজ লাইকেন, দেখো কি সুন্দর, এই লাইকেন গুলা ঝুলে থাকে, এই যে দেখো কি সুন্দর লাইকেন। তো জাস্ট নামগুলা জানা, আমি বলবো নামগুলা জানা, এগুলোকে মুখস্থ রাখা সম্ভব? বাপ রে বাপ, এগুলো আসলে মুখস্থ রাখা সম্ভব না, যদি পরীক্ষাতেও আসে মাফ চেয়ে নিবা। এতগুলো এগুলো মুখস্থ করার আপাতত দরকার নাই, এত প্যারা নিজেকে দেওয়া দরকার নাই, মোটেই কষ্ট নিবা না। বুঝাতে পারলাম? জাস্ট নামগুলা জানা, যে লাইকেন কয় রকমের, 5 রকমের, আর সাথে আছে লেপ্রোস লাইকেন, সূত্রাকার লাইকেন, জাস্ট নামগুলো জানা, জাস্ট নামগুলো জানা। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক কথাই তুমি জেনে গেলা। লাইকেনের গঠন তোমাকে বলে দিয়েছি, 4টা স্তরের মধ্যে মাত্র একটা স্তরে শৈবাল থাকে, আশা করি এমসিকিউ আসলে পারবা। একটা স্তরে মাত্র শৈবাল থাকে, সেই শৈবালটাই খাবার তৈরি করে। ঠিক আছে, আর নিচের দিকে রাইজাইন থাকে। এই তো। আর পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব, এমসিকিউ আসবে। তাকায় দেখো, মানুষ ভাই খায় না কি আছে? মানুষ দেখো লাইকেনের, লাইকেনিন নামক কার্বোহাইড্রেটের জন্য লাইকেন কেউ খায়। দেখো এই ছবিটার দিকে তাকাও, মানুষ নাকি এটা খায়। এইটা একটা লাইকেন যেটার নাম স্টোন মাশরুম। এখান থেকে জাস্ট একটা প্যারা থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, ওই প্যারাটা তোমাকে আমি পড়াই দিচ্ছি। দেখো এইটা একটা লাইকেন, এইটা একটা লাইকেন, কিন্তু এটার নাম স্টোন মাশরুম, দেখতে পাথরের মতো, তাই না? দেখতে পাথরের মতো দেখতে পাচ্ছ, এটার নাম স্টোন মাশরুম। সো
এইগুলা মানুষ খাওয়ার জন্য ব্যবহার করে, মানুষ এগুলো খায়। মানুষ এগুলোকে খাওয়ার জন্য ব্যবহার করে। মানুষ খায় না, দুনিয়াতে এমন কিছু আছে। তো পরীক্ষায় প্রশ্ন আসবে কোন মাশরুমটা মানুষ খাবার জন্য ব্যবহার করে। তারপরে দেখো পশুর খাবারের হিসাবে কোনটা ব্যবহার করে। রেনডিয়ার মস পরীক্ষায় আসবে। এই যে ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরা, একদম নামটা পরীক্ষায় দিয়ে দিবে, দেখে নাও। এই যে এইগুলা পশুকে খাওয়ায়। এই জিনিস তোমরা এই এলাকায় পাওয়া যায় কিনা জানি না, তবে আমার তো মনে হয় এরকম জিনিস দেখছি। এটাও লাইকেন, এগুলো এক ধরনের লাইকেন। এটার নাম রেনডিয়ার মস, এগুলা পশুকে খাওয়ায়। এরকম জিনিস তো দেখেছো বোধহয় তোমরা, তাই না? দেখতে মনে হচ্ছে ঘাস, কিন্তু এইটার নাম দেখো, এই যে ক্ল্যাডোনিয়া রেঙ্গিফেরা, এটার নাম রেনডিয়ার মস। এটা পশু খাদ্য, এমসিকিউ আসবে কোনটা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তারপর কিছু কিছু লাইকেন থেকে একটা অ্যাসিড পাওয়া যায় যার নাম উসনিক অ্যাসিড। এইটা থেকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে অ্যান্টিবায়োটিক রূপে কার্যকর। উসনিক অ্যাসিড, ভাইয়া এত নাম পড়তে পড়তে নিজের নাম ভুলে যাবো, আমি তো আগেই বলে নিয়েছি এই চ্যাপ্টারে অনেক 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 এরকম। তারপরে এই যে দেখো হৃদরোগে লাইকেনের ঔষধ পাওয়া যায়। দেখো রোসেলা মন্টাগনি থেকে ইরাইথ্রিন নামক ঔষধ পাওয়া যায়, যেটা হৃদরোগে চিকিৎসায় ব্যবহৃত হয়। একবার দুইবার পড়বা, পড়লেই দেখবা যে পরীক্ষায় দেখা মাত্র এমসিকিউ মনে পড়ে যাবে। এইটা তো তোমাকে মুখস্থ লিখতে হবে না, শুধু কোনো মতে চিনে রাখলেই হয়ে গেল। সবচেয়ে বেশি প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, এই যে এই দুই লাইন থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। দেখো তো কোনটা আইসল্যান্ড মস নামে পরিচিত। আইসল্যান্ডিকা, তোমার চিনতে পারলেই হবে আইসল্যান্ড মস নামে পরিচিত কোনটা। আইসল্যান্ডিকা নামটা দেওয়া। স্টোন মাশরুম নামে পরিচিত কোনটা, এইটা স্টোন মাশরুম নামে পরিচিত। তারপরে রেন্ডিয়ার মস নামে পরিচিত কোনটা, এইটা রেন্ডিয়ার মস নামে পরিচিত। তারপরে রক ফ্লাওয়ার নামে পরিচিত কোনটা, এইটা। তো নামগুলোর দিকে দেখো, মনে রাখাচ্ছি। আইসল্যান্ড মস, আইসল্যান্ডিকা কথাটা দেওয়া। তারপর দেখো রেনডিয়ার, রেন কথাটা আছে রেঙ্গিফেরা। পরীক্ষা এভাবে এমসিকিউ দিবে, কোনটা রেনডিয়ার মস, চারটা নাম দিয়ে দিবে, রেন দেখে চিনে নিবা। আচ্ছা, তারপর দেখো রক ফ্লাওয়ার, দেখো ফ্লাওয়ারের নামটা কত সুন্দর, পারমেলিয়া, কত সুন্দর নাম, এটা তো মনে রাখতে পারবা, ক্যামেলিয়া পারমেলিয়া ফ্লাওয়ার। ওকে, স্টোন মাশরুম, মনে রাখবে মিনি স্টোন, আমরা আংটির মধ্যে মিনি স্টোন বসাই না, দেখো লেখা আছে মিনিয়েটাম, এই হলো মিনিয়েটাম। তাহলে দ্যাটস বিউটিফুল। এন্ডোকার্পন মিনিয়েটাম, ছবিগুলোর দিকে একটু দেখে রাখো, এন্ডোকার্পন মিনিয়েটাম। সো স্টোন মাশরুম, এইটা হলো আসল স্টোন মাশরুমের ছবি। এই যে দেখো, এটা স্টোনের, এটা মাশরুম, এটা লাইকেন, কিন্তু দেখো পাথরের মতো কালার, সেজন্য এটার নাম স্টোন মাশরুম। তারপরে দেখো রক ফ্লাওয়ার নামে পরিচিত কে, রক ফ্লাওয়ার, দেখো পাথরের ফুল, দেখছো কি সুন্দর, দিস ইজ রক ফ্লাওয়ার, পারমেলিয়া, দারুণ না? পাথরের ফুল, বিউটিফুল। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, দিস ইজ পাথরের ফুল, বিউটিফুল। তারপরে আরেকটা কোনটা, রেন্ডিয়ার মস তো দেখাইলাম, আইসল্যান্ড মস। আইসল্যান্ডকে এত সুন্দর বানিয়েছে কারা, এই যে দেখো আইসল্যান্ডকে, আইসল্যান্ডে কি সুন্দর, দারুণ না? বুঝতে পেরেছো, এই যে আইসল্যান্ড মস। তাহলে দেখো পাথরের ফুল, এটার নাম কি, স্টোন মাশরুম। আমার সবচেয়ে প্রিয় হলো এই যে পারমেলিয়া, দেখছো পাথরের ফুল, মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি, কিন্তু এটা একটা মাশরুম। বিউটিফুল বিউটিফুল, এত সুন্দর, তুমি দেখেই তোমার ভালো লেগে যাবে। তুমি চাইলে কখনো গিফট করতে পারো তোমার প্রিয়জনকে পাথরের ফুল, বিউটিফুল। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবে যে বায়ু দূষণের নির্দেশক হিসেবে কে ব্যবহৃত হয়, লাইকেন। পৃথিবীর যে এলাকায় দূষণ বেশি সেখানে লাইকেনের পরিমাণ কম, যে এলাকায় দূষণ কম সেখানে লাইকেনের পরিমাণ অনেক বেশি। সেজন্য বাংলাদেশে লাইকেন গ্রামগঞ্জে তুমি পাবা, কিন্তু শহরে তুমি খুঁজে পাবা না। তাহলে কত সুন্দর সুন্দর পড়া তোমাকে পড়াই দিলাম, এগুলো থেকে কি আসবে, প্রত্যেকটা থেকে এমসিকিউ আসবে, বিশ্বাস হয় না? আজকে আমার ক্লাসটা করার পর, তুমি যে কোনো একটা
এমসিকিউ বই বের করো, দেখবা যে তুমি 99% কমন পেয়ে যাবা। একদম 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 তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, আজ প্রিয়জন নেই বলে কাউকে দিতে পারলা না। তাহলে দেখো, পরিবেশ দূষণের ইন্ডিকেটর কে? পরিবেশ দূষণের ইন্ডিকেটর হলো লাইকেন। থ্যাংক ইউ সো মাচ। তো চলো তো, আজকের ক্লাসে যেহেতু আর 10 মিনিট সময় আছে, চলো আমরা একটু মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে, মেডিকেলে যে প্রশ্নগুলো এসেছে, চলো আমরা একটু প্র্যাকটিস করি। চলো একটু প্র্যাকটিস করি। ওয়েট ফর এ সেক, যারা আছো তাদেরকেই একটু প্র্যাকটিস করতে দিই। দেখো আমাদের এই যে ড্রিম বুকে খুব সুন্দর করে দেখো, সবগুলা কত সুন্দর করে বলে দেওয়া আছে, আমরা যা যা পড়লাম সব কত সুন্দর করে গুছিয়ে দেওয়া, এ টু জেড সুন্দর করে গুছিয়ে দেওয়া। তো সেটা ঠিক আছে, সেটা থাকুক। দেখো সবগুলাই যে উদাহরণগুলো সব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, তারপরে কোনটাতে কিরকম সবগুলা দেওয়া, আমি যা যা পড়ালাম সব। তো চলো দেখি শৈবাল থেকে এই পর্যন্ত যা যা প্রশ্ন আসছে সব আমরা উত্তর করতে পারবো কিনা। লেটস গিভ এ ট্রাই। চলো, বলো তো, এইটাই পরীক্ষায় আসছে 4 নাম্বার। ওই বক্স থেকে দেখো তো পারেন কিনা। সুন্দর, তাহলে তোমরা সবাই উত্তর করতে পেরেছো তাই না? ওই বক্স থেকে প্রশ্নটা আসছে, আমি তোমাদেরকে যা যা বলছি তাই তাই দেখবা যে হুবহু পরীক্ষায় পাবা, হুবহু। দেখো, অগ্নি শৈবাল নামে পরিচিত কোনটা? অগ্নি মানে পাইরো, দেখো পাইরোফাইটা, মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18। দেখো ইউরোথ্রিক্স এর ক্লোরোপ্লাস্টের আকৃতি 10 বার বললাম, দেখো কি আকৃতির? গার্ডল আকৃতির। পারবো কিনা দেখতে পাচ্ছি। ওকে, তারপরে দেখো স্পাইরোগাইরার বংশবিস্তার পদ্ধতির প্রক্রিয়া নয়, স্পাইরোগাইরা অজোর, স্পাইরোগাইরা কোনো, আচ্ছা স্পাইরোগাইরাটা এটা আগের বইয়ে আরেকটু ভালো করে লেখা ছিল, এটা 13-14 সালে, এরপর তো বই অনেক চেঞ্জ হয়েছে। তারপরে এই তো দেখো ফ্লাজেলা যুক্ত স্পোর, ফ্লাজেলা যুক্ত স্পোর একটু আগে বারবার করে পড়ালাম, কোন স্পোরে ফ্লাজেলা যুক্ত? জো স্পোর, বারবার করে পড়াইলাম, দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর, মনে আছে কিনা। তারপরে ডেন্টালে আসছে, দেখো কোন শৈবাল থেকে গবেষকগণ ন্যানোফিল্টার তৈরি করেছে, একটু আগে পড়াইলাম, পিঠোফোরা। একদম টনটনা টনটন, টনটনা টনটন, দেখতে পাচ্ছ শৈবালের বিষয়ে কোনটা সঠিক। ও ভাই বোনেরা, দেখতে পাচ্ছ কিনা, সব পারবো কিনা, বুঝতে পেরেছি। তারপরে এই যে দেখো কোনটা অগ্নি শৈবাল নামে পরিচিত, একই প্রশ্ন 2 বার আসছে, পাইরোফাইটা। কি সুন্দর, ঠিক আছে। এই ধরনের মনে রাখার টিপস এন্ড ট্রিক্স কম্প্যাক্ট কম্প্যাক্ট সিরিজে থাকবে না, এগুলো তো মেডিকেলের জন্য স্পেশাল, এটা তো মেডিকেলের বইয়ে থাকবে। মনে রাখার ট্রিক্স এন্ড টিপস সবগুলাই মেডিকেলের বইয়ে দেওয়া থাকবে। সো দেখো যা যা পড়াইছি শৈবালের বৈশিষ্ট্য নয়, সবগুলা পারবা, সবগুলা পারবা। তোমাদেরকে পড়াইলাম না, বাদামি বর্ণের জন্য দায়ী কে? বাদামি কিসের কাছাকাছি? হলুদের কাছাকাছি ফিউকোজ্যান্থিন এর উপস্থিতি, আলাদা করে মার্ক করে দিছি, এটার নাম অভিজ্ঞতা। তো দেখো, যা যা তুমি এখন জাস্ট যে কোনো একটা বই, আমাদের আমাদের ড্রিম বুকই তোমার কাছে থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না, কিন্তু দেখো সবগুলা পড়া অল্প করে, সবগুলা পড়া
অল্প করে তোমাকে গুছিয়ে দিয়েছি আমি, একদম অল্প করে তোমাকে গুছায় দেওয়া, প্রত্যেকটা কথা সুন্দর করে, প্রতিটা কথা সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। সুন্দর, বুঝতে কি পারলাম? ওকে, তাহলে ও ভাই বোনেরা, আমি পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে একটা কাজ দিব। আচ্ছা, আমরা পরীক্ষাটা শনিবারে নিব তোমাদের অনুরোধের প্রেক্ষিতে। তোমাদের সেদিন অন্য মেগা এক্সাম আছে শনিবার, আর কাল ওটা রেজাল্ট আমাকে পাঠিয়েছে, আমি পোস্ট করতে ভুলে গেছি, কালকে পোস্ট করে দিব। আগের মেগা এক্সামটা আমি পোস্ট করতে ভুলে গেছি, এত এত বিভিন্ন চাপে ছিলাম, মাথায় নাই। শনিবার সন্ধ্যা 7টা। আর আমরা যে আমাদের ডিএমসি ডিমার্সি স্টুডিও যেই জায়গায়, সেখানকার যে সুন্দরবন, ওয়েট, ওই সুন্দরবনটা বন্ধ হয়ে গেছে, ওরা কালকে অফিস খুলবে, যারা যারা গিফট পাবা সবার কাছে গিফট পৌঁছে যাবে। এটা একটু কেউ একজন পোস্ট করে দিও, কেউ একজন গ্রুপে পোস্ট করে দিও। হ্যাঁ, রাব্বি গিফট পাবা, এটাই তো বললাম, যে গিফট গুলো বাকি আছে সবাই গিফট পেয়ে যাবে ইনশাল্লাহ, নো ওয়ারিস। ঠিক আছে, পোস্ট করে দিও। তাহলে অনেকটুকু পড়ালাম, 3 ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, এটা একটা বিশাল পড়া, এটা একটা বিশাল ব্যাপার ছিল। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা যারা ক্লাস করলা, তোমাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করি। যারা ক্লাসগুলো মিস করছে তাদেরও সফলতা কামনা করি, কিন্তু তাদেরকে আল্লাহ পাক হিদায়েত দিক যে তারা রেকর্ডেড হলো যাতে ক্লাসগুলো অবশ্যই শেষ করে। থ্যাংক ইউ সো মাচ ভাই ও বোনেরা। তাহলে চলো, 11টা 30 বাজে, আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট টানা ক্লাস করলাম, কোনো ব্রেক টেক ছাড়া। হ্যাটস অফ টু ইউ, তোমাদেরকে সালাম, আসসালামু আলাইকুম।